কবিরাজ গোস্বামী পাদ সত্য রূপানুবর্গ আচার্য বর্গ কবিরাজ গোস্বামী পাদ ফলো হচ্ছে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎ। একই আকাশে চন্দ্র সূর্য কি কোনোদিন দেখা যায়? একই আকাশে চাঁদ আর সূর্য কি কোনোদিন দেখা যায়? তাহলে কি সূর্য উঠলে চাঁদ ডুবে যায়? প্রশ্ন তো আসতেই পারে। একই আকাশে চন্দ্র সূর্য কি একসঙ্গে দেখা যায়? তাহলে যখন সূর্য উঠে চাঁদ কি ডুবে যায়? বাবা যখন সূর্য উদিত হয় তখন কি চন্দ্র ডুবে যায়? চাঁদ আছে কিন্তু চাঁদের কোনো নিজস্ব আলো নেই বলে ওনাকে দেখা যায় না। চাঁদ সূর্যের আলোকিত, তাই চন্দ্র দেখা। বলছে কলিযুগের দুর্ভাগ্য আকাশে একবারে একটা উজ্জ্বল নক্ষত্র যার নাম সূর্য আর আরেকটি উজ্জ্বল নক্ষত্র যার নাম চন্দ্র, দুইজনেই আলোর রশ্মি বিছিয়ে উদীয়মান হয়ে আছে বলে এই কলিহত জীবে দুর্ভাগ্য আকাশের অন্ধকারটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমরা জলদাবতী আকাশে দেখতে পাচ্ছি সূর্য যখন উঠে আছে চন্দ্রের কোনো আলো নেই। আবার সূর্য 12টার সূর্য মধ্যাহ্ন গগনে যখন সূর্য উঠে আসে তার দিকে তাকালে চোখ ঘুরিয়ে নিতে হবে, তাকানো যায় না। কিন্তু কলিযুগের দুর্ভাগ্য আকাশে একটি চন্দ্র আর একটি সূর্য একবারে উজ্জ্বল দীপ্তিমান হয়ে উঠে আছে বলে এখানে কলিযুগের দুর্ভাগ্য হৃদয়ে আলোকিত হচ্ছে একটু আগে। বলে দুইজন কে কে? ঠিক যেমন আমরা ওই চন্দ্র উদয় সূর্য উদয় দেখতে সমুদ্রে ছুটে যাই না, দেখতে ভালো লাগে। সমুদ্র থেকে চন্দ্র উদয় সূর্য উদয় দেখতে ভালো লাগে। ঠিক তেমন গৌরোদয়ে পুষ্পবন্ত দুইজন কলিযুগের দুর্ভাগ্য আকাশে সবসময় উজ্জ্বল নক্ষত্রের মধ্যে উঠে আছে। ওই দুইজনকে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করা সাক্ষাৎ। একজন হচ্ছে আমার গৌর সূর্য আর নিতাই চন্দ্র, নিতাই গৌর প্রেমানন্দ। এই কলিযুগের দুর্ভাগ্য আকাশে দুইজন উঠে আছে বলে আমরা তবু একটু মাথা চাড়া দিয়ে জোর করে বলতে পারি জয় নিতাই জয় নিতাই। এখনো শির দ্বারা সোজা করে বলতে পারছি ওই দুইজন আছে। আশেপাশে আমরা প্রচুর শব্দব্যাপী ভাগবত কথা শ্রবণ করছি, আশেপাশে আমরা প্রচুর ভাগবত কথা ঘন ঘন শ্রবণ করছি। কত কত কোটি কোটি জন্মের সৌভাগ্য না হলে এমন সোনার ভারতবর্ষে জন্মগ্রহণ করা যায়। আরো তো অন্যান্য দেশ ছিল, কেন ভারতবর্ষে জন্ম হলো? সত্যি পূর্ণ সঞ্চয় কিছু ছিল বলে ভারতবর্ষে জন্মগ্রহণ হয়েছে। তার থেকেও পূর্ণ সঞ্চয় বিশেষ কিছু ছিল, সুকৃতি ছিল বলে তবে বাঙালির ঘরে জন্মগ্রহণ হয়েছে। সেই বাঙালির ঘরে জন্মগ্রহণ করে একটু ভাবলে অবাক হতে হবে বাবা। ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি কিনা পরম ঈশ্বর, যিনি সর্বকারণের কারণ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি কিনা অনাদির আদি জগৎ মোহন শ্রীকৃষ্ণ, যেনার ধারের ভিখারি মা অন্নপূর্ণা। একটু ভালো করে খেয়াল করবেন, জগৎ মোহন শ্রীকৃষ্ণ, যেনার নামে জগৎ মোহিত হয়ে যায়। কৌস্তব যার মুনি, স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা, যেনার গুণকীর্তন অবিরত করে চলেছে। পঞ্চমুখী মহাদেব, যেনার গুণকীর্তন অবিরত করে চলেছে। অনন্ত নাম, যেনার কীর্তনকে শেষ করতে পারছে। সেই ভগবান শ্রীকৃষ্ণ, ওনাকে মোহিত করে কে? শ্রীমতী রাধারমণ। এই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে কবিরাজ গোস্বামী পাদ কলম দিচ্ছেন না, রাধা কৃষ্ণ তনু দেহ একই তনু ধরি, অনন্যে বিলাস করি রস আস্বাদন করি। অন্য কোথাও নয়, একমাত্র আমাদের বাঙালির ঘরে সচি মায়ের গর্ভ সিন্ধু আলো করে জন্মগ্রহণ করলেন নদী আপিয়া।
সৌভাগ্যবান আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে মিলিত হয়ে আমার বাঙালির ঘরে জন্মগ্রহণ করে বাঙালির মাকে মা বলেছে, আর মোটা চালের অন্ন মোটা মুগের ডালকেই প্রসাদ করি। সেই নিতাই গৌড়ের দেশে মানুষ হয়ে আমরা নিতাই গৌড়কে কে কতটা জানি জানি না, আজকাল অবহেলিত হয়ে যাচ্ছে গৌর কথা, অবহেলিত হয়ে যাচ্ছে নিতাই কথা। চারিদিক থেকে কর্ণপাত হচ্ছে, রাধারানীর নাম নাকি প্রচুর বড়, নিতাইয়ের নাম নাকি ছোটখাটো। রাস্তাঘাটে দেখা হলে জয় রাধে বলে চিৎকার করতে ছাড়ি না, কিন্তু নিতাইয়ের নাম বদনে আনতে নাকি লজ্জা লাগে। এই হচ্ছে আমাদের দুর্দশা। বলি হতে নিতাই নাকি নিতাইয়ের নাম নাকি খুব ছোট, নিতাই বলতে বড় লজ্জা। চারিদিকে সপ্তাহের পর সপ্তাহ ভাগবত কথা হয়ে যাচ্ছে, বড় জোরে কেউ আমরা পাঠক মশাইকে বলতে পারছি না, বাবা সপ্তাহ পাঠ বেশি আপনি পাঠ রাখছেন ভাগবত কথা, কৃপা করে চৈতন্য ভাগবত পাঠ রাখেন না, কৃপা করে চৈতামৃত একটু পাঠ রাখেন না সপ্তাহ ব্যাপী। আমরা জানতে চাই নিতাই কে, আমরা জানতে চাই গৌর কে। লালসাটাও আমাদের। তারপর আমরা বুঝতে পারছি ভাগবত পূর্ণ অমৃত পূর্ণ মালম, যেদিকে সেবা করবো ওই দিকটা মিষ্টি, তাই ভাগবত কথা শুনতে চলেছে। কিন্তু এটা কি জানি গৌরমণ্ডল ভূমি দেওয়া জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস, ব্রজ ভূমে গৌর প্রেমের অসারণবে সে তরঙ্গে দেবাডবে জন মাধব অন্তরম মাধব গৃহে বনেতে ভাগ্য ভাগ্য বলে ডাক নরোত্তম মাধবে তার সত্য। তাই গৌড়ের দেশে মানুষ হয়ে নিতাই গৌরকে চেনার লালসাটা আমাদের অত্যধিক কমে গেছে, আর যার কারণে এগোতে পারছি না, শুধু পিছিয়ে যাচ্ছে, শুধু পিছিয়ে যাচ্ছে। নরোত্তম দাস ঠাকুর বলছে, যিনি গৌর বলছে ঘরে গৃহে আমি তার চরণ বন্দনা করি। স্বয়ং নরোত্তম দাস ঠাকুর, যিনি কে? নিত্যানন্দ ছিলেন এই নরোত্তম, চৈতন্য হইলেন শ্রীনিবাস, হইলেন শ্রীনিবাস। ওই অদ্বৈত প্রভু যে হয় শ্যামানন্দ দেহ হইছ হইল দিনের প্রকাশ, একদম ওই পঞ্চতত্ত্ব প্রকট হয়ে যার অপ্রকট লীলা করার পর আবার আমাদের কৃপা করে এসেছিলেন। নিত্যানন্দের একদম কৃপা ধার্য যিনি, মহাপ্রভু থাকাকালীন নড়ো নড়ো করে চিৎকার করেন। সেই নরোত্তম দাস ঠাকুরকে আজকে আমরা ভুলে যে ছুটছি, লক্ষ্য শূন্য, কিছু নেই ঘোরানা। আমাদের যে নিতাই গৌরের তত্ত্ব কথা এগুলো আস্বাদন করতে আমাদের ভালো লাগে না, যেন মুখে রুখা লাগে। সত্যি কবিরাজ গোস্বামীকে কবিদের ভেতরে রাজা বলা হয়েছে, এটা শুধু শুধু বলা হয়, কবিগণদের ভেতরে রাজা, মানে সত্যি ওনার লিখনী নিপুণ। আবার বলেছি তৎকালীন সময় তো ডাক্তার বৈদ্য ছিল না, রোগ ব্যাধি কিসে সারত? কবিরাজ। ওই যে শেকড় বাকড় থেতো করে দেওয়া হতো না, দাঁত দিয়ে মিক্সি নাকি বলে মিক্সচার, হ্যাঁ ওটা তবু একটু এসেছিল, তারও আগের কথা বলছি, তখন মিক্সচার ছিল না, শিকড় বাকড় বেটে তাকে, তখন রোগ ব্যাধি কম ছিল। কবিরাজ হিসাবে ব্যাধি সারানো বলতে কবিরাজকে দুই দিক ভেবে কবিরাজ বলা হয়েছে। বলে কেমন? বলে দেখুন না, কবিদের ভেতরে রাজা শ্রেষ্ঠ, আবার উনি যে ঔষধি দিয়ে গেছে ওই ঔষধের দ্বারা আমাদের ব্যাধিটা যদি একটু কাটে। বলছে আমাদের ব্যাধি আছে, বলছে বাবা পাঠক বাবা তাহলে কি ব্যাধি, সুগার প্রেশার নাকি? বলে না, সুগার প্রেশার ব্লাড সুগার এগুলো না, ক্যান্সার এগুলো না, বলে বলি ভব ব্যাধি, অরুচি ব্যাধি। অরুচি ব্যাধি, আচ্ছা জিহ্বায় যদি স্বাদ না লাগে তাকে কি বলা? অরুচি। আর যখন অরুচি হবে ডাক্তারবাবুর কাছে যাবো, ডাক্তারবাবু প্রথমে বলবে যে তোমার কিন্তু একটা ব্যাধি হয়েছে। আরে কৃষ্ণ স্বরূপ রসতত্ত্ব, রসতত্ত্ব বিশিষ্ট শ্রীকৃষ্ণ কথা, রসের আলয়ম আমার গৌর কথা, এগুলো আমাদের মুখে রুচি আসছে না, তাহলে ব্যাধি হয় নাই। ভব ব্যাধিতে ঘুরছি আমরা, ভব ব্যাধিতে ভুগছি,
যার কারণে ব্যাধি কাটানোর জন্য মহা ঔষধি তৈরি করে দিয়ে গেলেন কবিরাজ গোসাই। ভব সিন্ধু পারাবারের যারাই আছে চিত্ত, যারাই আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনে সেই চৈতন্য চরিত্র। কারো যদি এতটুকু হৃদয়ে ভয় থেকে থাকে যে আজকে এখানে বসে আছি, কালকে এই সময় হয়তো আমার শ্মশানে চিতাটা জ্বলছে, কৃপা করে ভাগ্যবান জীব আমরা কলিহত এই স্থানে উপস্থিত হয়ে গেছি আজকে, সত্যি সৌভাগ্যবান। আগামীকাল হয়তো এই স্থানে নাও আসতে পারে। কেউ বলতে পারবো না যে আগামীকাল হয়তো আমার চিতাটা জ্বলছে, হয়তো চিতাটা জ্বলছে, কেউ বলতে পারবো না, কেউ গ্যারান্টি দিতে পারবো না। এক্ষুনি আমার বাড়ির সামনে একজন কালকে বাড়ি থেকে এসেছে, আজকে দেওয়ারি থেকে। হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই মানুষের, কিন্তু সৌভাগ্যবান হইব এখানে এসে যদি কথা বলি অন্য মানুষকে, ওই নিজের পায়ে নিজে কুড়ুল মারা ছাড়া কিচ্ছু কিচ্ছু বলছে। ভব সিন্ধু পারাবারে যারা আছে চিত্ত, যারাই আছে চিত্ত, চিত্ত বলে মন, মানে কারো যদি এত দ্বিধা যদি থাকে যে না আমাকে একদিন এই বাড়ি ছেড়ে যেতে হবে, আমার সাতপোতা নিশ্চিন্তপুর আড্ডাকে যে যেখানেই বাড়ি হবে না কেন আমাকে একদিন বাড়ি আমার নিজের বাড়ি যেতে হবে, এটা যদি কারো এত ভয় থেকে থাকে হৃদয়ে, তাহলে সে কি করবে জানেন? শ্রদ্ধা করে শুনে সেই চৈতন্য চরিত্র, চৈতন্য চরিত্র। কলিহত জীব আমরা, কলিযুগের দুর্ভাগ্য আকাশে দুইজন নক্ষত্র, আমি প্রথমেই বললাম নিতাই আর গৌর, এনাদেরকে যদি জানার প্রচেষ্টা ইচ্ছা এতটুকু না থেকে থাকে, তাহলে বাবা আমি তো বলবো রাধারানীর কাজ বৃন্দাবন অব্দি পৌঁছতে গেলে ওই বৃন্দাবনে যাওয়া হবে আর দেখে আসা হবে, দর্শন উপলব্ধি এতটুকু হবে। হবে না আমি বলছি না, বড় বড় পাঠক, বড় বড় সাধু, বড় বড় মাহাত্ম, তারা বুক ঢুকে পড়ে যে নিতাই গৌরকে যদি কেউ এতটুকু না চিনতে পারে, জানতে পারে, বোঝার চেষ্টাটা না করতে পারে, সে যদি বৃন্দাবন যায় তবুও বা হয়তো গেলেন রাধারানীর কৃপায়, কিন্তু যেহেতু নিতাই গৌরকে জানার চেষ্টা নেই, তার দর্শন হবে না, ঘুরে এসা হবে। ঠিক যেমন আমরা আজকাল পুরীধাম যাচ্ছি এনজয় করার জন্য, জগন্নাথ দর্শনের জন্য, জগন্নাথ দর্শনের জন্য যেতাম, ঢেউটা কম পেতাম, গম্ভীরাকে আমি দর্শন করেছি। কজন যাই ভালো লাগে না, জানি না, শুধু জগন্নাথ দর্শন, 52 বাজারের প্রসাদ, ঢেউ খেয়ে বাড়ি চলে যায়। আর যে কতগুলো দর্শনীয় স্থান আছে পুরীধামে পৌঁছে যাওয়া মাত্র যেই জায়গা প্রথম যেতে হবে, যে কথাটা আমাদের প্রচলন হয়েছে যে রথ দেখা আর এটা এমনি এমনি হয় না। তৎকালীন সময় মহাপ্রভু গৌরীরাজ ছিল বলে আমাদের গৌরীয় ভক্তরা বলে তার দুটো কাজ একসঙ্গেই হবে, গৌর দর্শন হবে আর রথের দড়িও। কিন্তু আমরা যে পুরীধাম যাচ্ছি শুধুমাত্র জগন্নাথ দর্শন করেই চলে এলাম। আজও কোনো কোনো ভক্ত জানলে অবাক হবে, গরু স্তম্ভ থেকে বেরোয় না, দূর থেকেই জগন্নাথের দর্শন। বলে কেন বেরোয় না? না মহাপ্রভু ওই গরু স্তম্ভ থেকেই জগন্নাথ দর্শন। মহাপ্রভু গরু স্তম্ভ থেকে জগন্নাথ দর্শন করতে বলে অনেক গৌর ভক্ত আছে, গৌর নাকি তারা গরু স্তম্ভ বেরোয় না, বলে আমার গৌরকে ডিঙিয়ে যাবে, অতটা অনুরাগ থাকে। এখনো কিন্তু ওই গরু স্তম্ভ থেকে দূর থেকে জগন্নাথকে দর্শন করে প্রাণ গম্ভীরার যাওয়ার জন্য হৃদয় আমাদের এতটুকু কাঁপে। যে গম্ভীরায় মহাপ্রভু শয়ন করতেন দামোদর মাসে, খালি মেঝেতে শয়ন করতে বলে জগদানন্দ বলেছিল প্রভু আপনি খালি মেঝেতে শয়ন করবেন। তখন মহাপ্রভু বলেছিল ওই যে বাসনা, মানে যেগুলো পোলা ছোট হয় না, বলে ওকে টেনে নিয়ে আসো, ওকে একটা চাঁচি বানিয়ে দাও, আমি তার উপর। এখন গৌড়ের কমলঙ্গ আর জগদানন্দ তিনি কিনা শাস্ত্রের প্রমাণ অনেক ভাগ্যবান জীব বলেন, অনেক বক্তারা বলেন যে রুক্মিণীর স্বরূপ আমাদের জগদানন্দ উনি এসেছিলেন। তো ওনার খুব কষ্ট হতো মহাপ্রভু যখন এই অনুষ্ঠানে, তাই উনি একবার মায়ের কাছে গিয়েছিলেন, সচি মায়ের। সচি মায়ের কাছে যে এখন বলেছে জানেন মা আপনার গৌর যার নাম বলতে বলতে চোখ দুটো কেঁদে কেঁদে তুমি অন্ধ করে ফেলেছো, তোমার সেই ছেলে খালি মেঝেতে শয়ন করে। দেখুন মহাপ্রভুর মাত্র
কোনো কম্বল দিলেন না, কোনো লেপ দিলেন না, মায়ের অঙ্গের ব্যবহৃত পুরনো সুতির কাপড়কে, চোখ তখন অন্ধ অবস্থা হয়ে গেছে, সেলাই করে একটি কাঁথা করে জগন্নাথের হাতে পাঠালেন, জগদানন্দের হাতে একটি কাঁথা করে পাঠালেন, বলে এটা নিয়ে যাওয়ার, বলবে মা পাঠিয়েছে, দেখি কেমন কাঁথায় শোয়, একটি কাঁথা করে পাঠিয়েছে। এই কাঁথাটি মাথায় করে নিয়ে জগদানন্দ তখন আসেন, না এটাতে স্বয়ং করবে, আমি সন্ন্যাসী, ত্যাগই আমার ধর্ম, আমি কাঁথায় শোবো। তখন জগদানন্দ বললেন মা পাঠিয়েছে, আর নাও করতে পারে, সেটা বিছিয়ে মহাপ্রভু স্বয়ং করতে। এখন যেটা ঘটনা ঘটে তার থেকে রটে বেশি, যেটা ঘটনা ঘটে তার থেকে রটে বেশি। মহাপ্রভু কাঁথাকে স্বয়ং করছে, এই কথাটা চারিদিকে রটে গেল, বলছে তাহলে সন্ন্যাসী এখনো লোভ লালসা ভালোই আছে, মানে ওনাকে যদি মোটা একটা কম্বল দেওয়া হয়, আশা করি ওর উপরেই স্বয়ং করবে। কথাটা কানে এলো মহাপ্রভু, উনি চিৎকার করে বললেন, দেখো আমার মা সে ভালো মতো জানে যে গৌর কোনটা ব্যবহার করবে আর কোনটা। দুর্ভাগ্য আমার, আমি পুরীধামে যাই, ঢেউ খেয়ে ছুটে চলে আসি, গম্ভীরায় গিয়ে ওখানে মহারাজকে চেপে ধরতে পারি না, চরমটা দৃঢ় করে ধরতে পারি না, বলতে পারি না প্রভু হে মহারাজ এখানকার রাধাকান্ত। এখন গম্ভীরাটা রাধাকান্ত, ওখানে তিনি মহারাজ আচার্য যে ওনাকে একটু যদি দৃঢ় করে ধরা যায়, যে বাবা কৃপা করে কাঁথাটা এখন একটু আছে, যে কাঁথাটি বিছিয়ে মহাপ্রভু স্নান করতে কিছুটা অংশ এখনো আছে। দুর্ভাগ্য আমার মতো বাঙালি কোমর আঁটুর যন্ত্রণা সারানোর জন্য ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসে। বাঙালিরা গম্ভীরায় যেত, বলছে মহাপ্রভু স্নান করতো মানে এটা ছিঁড়ে কোমরে বাঁধলে আমার কোমর আঁটুর যন্ত্রণা ভালো। হ্যাঁ, বাঙালির এই দুর্ভাগ্যের কারণে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসতো, বাধ্যগত কাঁচের ল্যাবের ভেতরে করে পুড়ে রেখেছে। ভাগ্যবান যারা খুব দৃঢ় করে যদি ধরে, তবে কৃপা করে উন্মোচন করে দেখা যে ওই যে মায়ের তৈরি, মায়ের অঙ্গে ব্যবহার করা সুতির কাপড় এখনো তাকে কতটা সযতনে রাখা আছে, যেটা মহাপ্রভু ব্যবহার করে। এটা একমাত্র গম্ভীরায় যারা গেছেন, যারা দর্শন করছে উপলব্ধিটা। শুধু তাই না, মাটির কমল, চরণ পাদুকা এগুলো এখনো রয়েছে, একটি প্রদীপ এখনো জ্বলছে, এগুলি দর্শনযোগ্য। আমরা জানি, আমরা জানি। প্রশ্ন আসতে পারে, আজকে ভাগবত কথা নিয়ে আলোচনা 5 দিন হওয়ার কথা ছিল, তুমি কেন গরুর কথা বলছো? চারি বেদ দধি ভাগবত নমনি মথিলেন সুখদেব গোস্বামী, সেবা করলেন রাজা। চারি বেদ যদি দধি হয়, ভাগবতটা নমনি। আচ্ছা, দুধ থেকে দধি বানাতে গেলে কিভাবে হয়? অম্ল যোগ করতে হবে। অম্ল মানে টক, নাকি? দুধ থেকে দধি বানাতে গেলে সাজা যেটাকে বলে, হ্যাঁ, আচ্ছা, দুধ থেকে দধি বানাতে গেলে যখন সাজা দিতে হয়, হ্যাঁ, আমাদের মোটামুটি রসতত্ত্বটাকে, গৌর প্রেমটাকে যদি, আর দুধটা কেমন ঢলঢলে হয় না, দইটা কি ঢলঢলে হয়? একটু চাপচাপ হয় না? ওই প্রেমটাকে ওই একটু গাঢ় করতে গেলে সাজা পেতে বলে। সাজা বলে, হ্যাঁ সাজতে থাকুন, সাজলে সাজতেই সাজা পাবে। সাজটা কেমন হবে? না ওই দ্বাদশ অঙ্গে কলঙ্কের দাগ দিতে, সেটা যেইভাবে যে যার গুরু পরম্পরা। আজকাল কানে কথা আসছে, বলছে কালো তিলক ভজন বেশি, সামনে বসে, সাদা তিলক ভজন কম, পিছনে বসে। বাবা আসে নাই কথা আপনার কানে? আপনি তো কবেকার বৈষ্ণব, বসে আছেন, আমি দাপর যুগের বৈষ্ণব, ওনার কানে তো আগে আসবে কথা। বলছে কালো তিলক তো ভজন বেশি সামনে, সাদা তিলক ভজন কম পিছনে। এখন এই কথা আস্তে আস্তে আমার কানে আসে, আর আমি একবারে ধরুবাবুর ওখানে একটা একাদশীতে সুন্দরভাবে গুছিয়ে বললাম যে দেখুন, সাদা তিলক কালো তিলক নিয়ে আমরা নাচানাচি করছি, কিন্তু কোথায় ছিল এই কালো তিলক? যখন চরিতামৃতে বর্ণনা পাওয়া যাচ্ছে, মহাপ্রভু যখন উত্তরপ্রদেশে গিয়েছিলেন, যে রাধাকুণ্ডের কৃপালঞ্চটা আমরা আজকে ধারণ করে আছি, নাচানাচি করছি কালো তিলক সাদা তিলক নিয়ে, কোথায় ছিল কালো তিলক? কোথায় ছিল রাধাকুণ্ড? তো ধান জমিতে পরিণত হয়ে গেছিল। কি বাবা, তাই তো ধান জমি হয়ে গেছিল।
মহাপ্রভু হঠাৎ করে ঘোরাঘুরি যাচ্ছে বলে এটাই রাধাকুণ্ড। এখান থেকে কিছুটা মাটি তুলে নাও, আমি এরপর থেকে রাধাকুণ্ডের মাটিতে আনি করব। তার আগে মহাপ্রভু কিসে আনি করতো? হলুদ দিল? কিছুতেই বোঝাতে পারি না আমি মানুষকে। সাদা তিলক কালো তিলক নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন আমাদের মনে বিভেদটা এসে গিয়েছে। আরে বেদার গুরু পরম্পরা এই কলঙ্ক দাগ উনি গ্রহণ করবে, করুক, অবশ্যই তিলকানি করবে, এতে ভজন বিচার নয়। আলোচনা চলছিল যে এই যে তিলক মালা শাখা এগুলো বৈষ্ণবের কি ভূষণ, বৈষ্ণবতা না অন্তর থেকে আসবে, বাইরে থেকে নয়। তিলক মালা ঝালা শাখা ডোর কবির বৈষ্ণব যে বৈষ্ণবের 5টা লক্ষণ, এগুলো কি একটা চারা গাছ আপনি লাগিয়েছেন, দামি চন্দন বৃক্ষ একটা আপনি রোপণ করেছেন, চন্দন গাছের চারা, সেটাকে বড় করবেন, চন্দন গাছটাকে বড় করবেন, আপনি একটা বেড়া দিয়েছেন, এতেই বড় হয়ে যাবে তো? চন্দন গাছটাকে বড় করবেন বলে আপনি যাতে না কেউ মুড়িয়ে খেয়ে যায় ছাগলে গরুতে, তাই একটা বেড়া দিয়েছেন, এতেই গাছটা বড় হয়ে যাবে তো? আর কি লাগবে? নিয়মিত জল লাগবে, একটু কিছু খাদ্যের জন্য সার মশলা ইত্যাদি, সূর্যের তাপ, এগুলো তো লাগবে। ওই যে বেড়াটা যে দেওয়া আছে ওটাই আমাদের যে বাইরের বেড়াটা। বৈষ্ণবীদের 5টা শিখা তুলসী মাল্যম, ডোর কপির তিলক, ডোর কপির পরিবাস, এগুলো বৈষ্ণবের 5টা লক্ষণ, এগুলো বেড়া। আর যেগুলো সার মশলা জল এগুলো ভেতর থেকে আসবে, তবে ভক্তিলতা বৃক্ষটি ধীরে ধীরে এগোবে। এটা লতানো বৃক্ষ, নারকেল গাছ নয় মাথা সোজা করে দাঁড়িয়ে আছে, এটা লতানো বৃক্ষ, ধীরে ধীরে লতিয়ে লতিয়ে। আবার যদি একটা অপরাধ হয়ে যায় সেগুলো হাতি মাথা, ওই লতানো বৃক্ষটি ওইখানেই উপশাখা গজিয়ে যাবে, উপশাখা গজিয়ে গেলে মেন ডগটা এগোবে না, শাখা উপর দিকে উঠে যাবে, ফল আর যাই হোক। চারিবেল যদি দধি হয় ভাগবত তার নমনী, দধি থেকে নমনী করতে গেলে যেমন সাজা পেতে হয়, আমাদেরকেও সাজা পেতে হবে। কি সাজলেই সাজা পেতে হবে? মহাপ্রভুর সাজা। রাধারানী বলল না, আমার কথা বলে আমার মতো হোক বৃন্দাবনে শ্রীমুখেতে রাধা পায় কথা যে ঢুকারয়ে বেদ রাধারানী বললেন, যিনি আমার কথা বলবে তাকে আমার মতো কলঙ্কের দাগ দিতে হবে। প্রত্যেককেই আমরা কৃষ্ণ কলঙ্কে কলঙ্কি, গৌর কলঙ্কে কলঙ্কি। চারিবেদ যদি দধি হয় ভাগবত তার নমনী, দধি থেকে নমনী উৎপন্ন করতে গেলে কি করতে হবে? উত্তর দেন আপনারা। দই থেকে নমনী তুলবো, কিভাবে উঠবে ননী? দণ্ড দিয়ে পাক বা মন্থন করতে হবে দণ্ড দিয়ে। আচ্ছা মনে করুন আমি আগামীকাল দধি বসিয়ে রেখেছি, আজকে আমি ননী তুলবো, ওই 12টা একটা লাগানো তুললে উঠে যাবে তো? না, ভোরবেলা বাবা সকাল সকাল তুলছি, সকাল সকাল মানে কখন? 8টা 9টা? সূর্য ওঠার আগে। আজকে যেন কে ছেড়েছে দেখলাম, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, কি 8টা 9টার সময় যে স্নান করে নাকি রাত বসিস না, যা পারে হোক। এখন বিষয় হচ্ছে ওই যে মন্থন দণ্ডটা নিয়ে কত, যত যে তাড়াতাড়ি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারবে ননী তত তাড়াতাড়ি হবে, আর যত লেট করবে যার আছে কাজ সকাল সকাল সাজ, যার যত তাড়াতাড়ি সম্ভব এই পথে নেমে পড়তে হবে। দাঁত চলে গেলে হরিবল বলে বললে হবে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি দিতে বলে টিক টিক টিক, সোনার ঘড়ি দিতে বলে বড্ড সময় চলে যাচ্ছে, হবে না। চারিবেদ যদি হয়, বেদ থেকে তো ভাগবতের উৎপত্তি, ভাগবত তার নমনী, চারিবেদকে মন্থন করে একটি গ্রন্থ উঠেছে যার নাম শ্রীমদ্ ভাগবত। এইখানেই মহাজনরা ফুল স্টপ দিয়ে দিয়েছে। মহাজনরা যেনারা বড় বড় মহাজন সাধু বৈষ্ণবগণ এইখানেই ফুল স্টপ দিয়েছিলেন যে এরপরে আর হবে না, ফুল স্টপ দিয়ে দিলেন। পরবর্তীকালে বললেন সাধুগুরু বৈষ্ণবরা, বড় বড় সন্ত মহাজনরা, আচ্ছা দুধের শেষ পর্যায়ে কি ননি, এরপরে কি আর কিছু হয় না? আচ্ছা ননির পরে কিছু হয়?
দেখুন ভাগবতকে কিন্তু ননি অবধি তুলনা করে দিয়ে রেখে দেওয়া হয়েছিল, তারপরেও যে কিছু হয় ওটা অবধি ফুল স্টপ ছিল। পরবর্তীকালে সবাই পর্যবেক্ষণ করে দেখলো যে ননি কিন্তু বেশি দিন থাকবে না, তাহলে ননির পরেও একটা স্টেপ আছে যেটা দুধের শেষ পর্যায়ে, এরপরে আর কিছু হবে না, ঘৃত। তাহলে ননিকে ঘৃত করতে গেলে কি করতে হবে? একটু জাল দিতে হবে, খাড়টা রয়ে যাবে, সার বস্তুটা ঘৃত রূপে উঠে যাবে। আর যে ঘৃতটি বছর বছর চলে গেল নষ্ট হবে না, আর যত বছর পেরিয়ে যাবে তত ঘৃতটির দাম বাড়বে, একই না? ওই ঘৃতর পরে কিন্তু আর কিছু হবে না। তবে ঘি দিয়ে আপনি বিভিন্ন কিছু বানান, ঘিয়ের পরে কিন্তু আর কিছু হবে না। ঠিক তেমন যদি চারিবেদ যদি হয় ভাগবতার নবনী মথিলেন রাজা সুখদেব গোস্বামী পাদ, সেবা করলেন রাজা পরীক্ষিত ভাগবত যদি নবনী তুল্য হয়, এর পরেও যদি ঘৃত তুল্য কোনো গ্রন্থ হয়, পরিবর্তকালে বলে গেলেন সমস্ত মহাজনরা এই নাম শ্রী চৈতন্য চরিতামৃত হৃদয় গৌর প্রেমানন্দ। আমি একবারে সব প্রশ্ন সহ উত্তর দিলাম আপনাদেরকে যে কেন 5 দিন ব্যাপী আমরা গৌর কথা আস্বাদন করব, কেন 5 দিন ব্যাপী চৈতন্য কথা আস্বাদন করব। যে গ্রন্থ নিয়ে আমরা আজ প্রথম দিন আলোচনা করব, 5 দিনের প্রথম দিন, সেই গ্রন্থটি নিয়ে তো কিছু আমাদের একটু জানা দরকার। শুনবো এই গ্রন্থটি নিয়ে যে আস্বাদন করবো 5 দিন, কি পাবো গ্রন্থটা থেকে? এই গ্রন্থটি যিনি রচনা করেছিলেন ওনার নাম কবিরাজ গোস্বামী পাদ, কৃষ্ণদাস কবিরাজ। মহাপ্রভুর অন্তিম লীলা জানবে বলে, যদিও বা বৃন্দাবন দাস ঠাকুর ব্যাস অবতার, জীব গোস্বামী ভ্রাতুষ্পুত্র, জীব গোস্বামীর বড় ভাই নলিনী পণ্ডিত, ওই নলিনী পণ্ডিতের কন্যা যার নাম নারায়ণী দেবী। হ্যাঁ, মহাপ্রভু তৎকালীন সময় যে গুয়া, গুয়া মানে কি? গুয়া 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 এখন তো উঠে গিয়েছে কি ভাবে, তো আপনারা কেউ পান না, মুখ থেকেই বোঝা যাচ্ছে, তাহলে তো লাল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। তৎকালীন সময় মহাপ্রভু যে পান চর্বণ করতেন গুয়া, ওই গুয়াটা চর্বণ করার পর একটা কি ফেলতে হয় না, বীজ বলা হয়। আচ্ছা, ওইটা যে পাত্রে রাখা হতো ওটার নাম ছিল আলবাটা, তাই তো? শুদ্ধ ভাষায় বলা হয় আলবাটা। একটা পাত্রে ফেলা হতো, এই মহাপ্রভু পানটা চর্বণ করে যখনই ফেলাতে যাবে, আর নারায়ণী দেবী তখন ছোট্ট ছিলেন, হাতটা বাড়িয়ে চারিদিকে রটে গেল মহাপ্রভু পান ফেলানোর, পানের পিক ফেলানোর পাত্রের নাম নারায়ণ, যার কারণে নাম হয়ে গেল মহাপ্রভুর আলবাটি। নারায়ণী দেবীকে বলা হতো মহাপ্রভুর আলবাটি। হ্যাঁ, বৈকুণ্ঠ মিশ্রের সাথে বিয়ে হয়েছিল নারায়ণী দেবী। পরবর্তীকালে হালি শহরে ওনারা চলে যায়। বৈকুণ্ঠ মিশ্র অকালে দেহত্যাগের পরে যখন উনি চলে গেলেন, তখন হঠাৎ করে বিধবা অবস্থায় নারায়ণী দেবী গর্ভপাত হয়ে যায়। আর যখন গর্ভ হয়ে গেল, চারিদিকে কুকথা রটে গেল যে নারায়ণী দুশ্চরিত্রামী। কিন্তু যে জানার সে জানে যে মহাপ্রভুর অধরামৃতে যে শিশুর জন্ম, সে কিন্তু দুশ্চরিত্র হতে পারে না। হ্যাঁ, তৎকালীন মুরলরা এক জায়গায় বসে নারায়ণীকে বিচারের জন্য নিয়ে গেল, আর সেই স্থানে নিতাই চাঁদ মা হয়ে উপস্থিত হলেন। উনি বললেন নারায়ণীর গর্ভে যে আছে ওই সন্তানটি দুশ্চরিত্রা নয়, নারায়ণী দুশ্চরিত্রা নয়, ওই সন্তানটি অবৈধ সন্তান নয়। তখন সমস্ত গ্রামের মোড়লেরা বলল, আচ্ছা তুমি প্রমাণ দিতে পারবে? তখন নিতাই চাঁদ নারায়ণীর গর্ভের কাছে গেল, গর্ভের ভেতরে তিনি আছে, বলল, একবার বলো তো নিতাই গৌর প্রেমানন্দ। গর্ভের ভেতর থেকে বেদব্যাস অবতার, বেদব্যাসেরই আবার পুনরবতার, গৌর লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ঠাকুর মাতৃগর্ভ থেকে চিৎকার করে বলে উঠল, নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, ওই বৃন্দাবন দাস ঠাকুর উনি কিন্তু আমাদের নিতাই চাঁদের কৃপা অনুকম্পায় উনি একটি গ্রন্থ রচনা করেন, যখন গ্রন্থটির নাম ছিল চৈতন্য মঙ্গল। পরবর্তীকালে লোচন দাসও একটি গ্রন্থ রচনা করলো যার নাম চৈতন্য মঙ্গল। এবার নাম নিয়ে একটা
তাই পরবর্তীকালে চৈতন্য মহল থেকে বৃন্দাবন দাস ঠাকুরের দম্পতির নাম বদলে রাখা হলো চৈতন্য ভাগবত। যে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন কে? বৃন্দাবন দাস ঠাকুর। সন্ন্যাসের অগ্রবর্তী লীলাগুলি উনি বিস্তার করে লিখেছিলেন, কিন্তু সন্ন্যাসের পরবর্তী লীলাগুলো উনি খুব একটা বিস্তার করে লিখেননি। তাই সমস্ত গৌর অনুরাগী ভক্তগণ ওই কবিরাজ গোস্বামী পাদকে পুরো দায়িত্বটা দিলেন যে আপনি কৃপা করে মহাপ্রভুর জীবনী সম্পর্কে, বিশেষ করে সন্ন্যাসের পরবর্তী লীলাগুলি। মহাপ্রভুর কত বছর আমাদের ধরাধামে ছিলেন? 48 বছর। 12 12 12 12। প্রথম 24 বছর কি আমাদের সন্ন্যাস পূর্ববর্তী লীলা, আর 24 বছর পর উনি সন্ন্যাস নিয়েছিলেন। তারপরে আবার 6 বছর উনি গমনাগমন লীলা, চারিদিকে দক্ষিণ ভারত, উত্তর ভারত ইত্যাদি গমনাগমন লীলা করার পর পুরো 18টি বছর গম্ভীরা পরিধাম থেকে আর উনি এই হচ্ছে মহাপ্রভুর পুরো জীবন লীলা দশা। তো সন্ন্যাসের পরবর্তী লীলা যেটা বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারভাবে লিখেন নাই, আর যারা গৌর অনুরাগী, যারা গৌর ছাড়া কিছু বোঝেন না, ওনাদের মনে বড় খটকা লাগলো, বড় ব্যথা লাগলো যে মহাপ্রভু সম্পর্কে আমরা জানবো কি করে, ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে প্রমাণ রেখে যাবে এটা কি। তাই কবিরাজ গোস্বামী মাথার উপর বড় দায়িত্ব দেওয়া। কিন্তু যখন দায়িত্ব দেওয়া হলো তখন কবিরাজ গোস্বামীর বয়স 80 বছরের উপরে। কত? 80 বছরের উপরে। এখন প্রশ্ন হচ্ছে বৃদ্ধ হয়ে গেলে কি হবে? বৃদ্ধকাল আবল সব সুখ ভাগল বিরাবসে হইনি কাত। এটা বৃদ্ধকালের দশা, এটা সবাইকে নিতে হবে। যখন বৃদ্ধকাল আসবে সব সুখ চলে যাবে, বিরাবসে হইনি কাত। যখন চোখও ভালো দেখতে পাবে না, কানও ভালো শুনতে পাবে না, আর মাথায় অতটা স্মৃতিশক্তিও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসবে, এটা বৃদ্ধকালের দশা। কিন্তু কবিরাজ গোস্বামী যখন চরিতামৃত লিখবে বলে নিতাই চাঁদের আদেশে অনুকম্পায় স্থির হলেন, তখন কিন্তু ওনার বয়স 80 বছরের উপরে। 80 বছরের উপরে বৃন্দাবন। তৎকালীন সময় বৃন্দাবন যোগপীঠ, আমাদের রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ দেবের মন্দির যোগপীঠ। যারা যারা বৃন্দাবন গেছে দর্শন করবেন, যেটা 7 তালা ভেঙে 3 তালায় পরিণত করে দেওয়া হয়েছে। বাবার হই বাবার জল সারি লোক। ওই যে ঔরঙ্গজেবের আমলে যেনারা যেনারা বৃন্দাবন গেছে যোগপীঠে 7 তালা মন্দিরকে 3 ভাগ, আবার 3 তালা রাতারাতি ভেঙে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর এত অত্যাচার। হ্যাঁ, ওই মন্দিরের তৎকালীন সময় সেবক যেনার নাম ছিল আমাদের বৈষ্ণব ভাজন, বৈষ্ণব দাস ওনাকে বলা হয়। ওনার কৃপা অনুকম্পায় বিশেষ করে মদন মোহন, দ্বাদশ আদিত্য তিলা, দ্বাদশ আদিত্য তিলা যেখানে কালিয়নাথকে দমন করার পর ভগবান উঠেছিল, আর সূর্যদেব মনে করেছিল এই সময় সেবা সুযোগ পেয়েছি, তাই 12টা সূর্য উদীয়মান হয়ে কালিয়নাথকে দমন করার পর ওনার অঙ্গের জলের ওই যে শীতলতা দূর করবার জন্য একটু তাপ দিয়ে দূরীকরণ করেছিল। কটা সূর্য? দর্শন করে আসেন তো দ্বাদশ আদিত্য তিলা। ওই মদন মোহন মন্দিরে মদন মোহনের কৃপা অনুকম্পায় মদন মোহনকে যখন প্রণাম করতে গেলেন, ওনার মালা গলা থেকে পড়ে গিয়েছিল, সেটা পূজারি নিয়ে এসে ওনার গলায় দিয়েছে। হ্যাঁ, ওই মদন মোহনের কৃপা অনুকম্পায়, নিতাই চাঁদের কৃপায় উনি কলম ধরেছিলেন, যে গ্রন্থ নিয়ে আমরা কয়েকদিন আলোচনা। হ্যাঁ, আমার লেখনি যেন সুখের পঠন, সুখের পঠন আমি নাহি লিখি লেখায় মোরে মদন মোহন, মদন মোহন লেখায় মোরে মদন মোহন, লেখায় মোরে মদন মোহন। উনি প্রতি অক্ষরে লিখছেন আমার লেখনি যেন সুখের পঠন। আমি যে লিখছি এটা আমি লিখছি না, আরে বাবা আমার 80 বছরের বৃদ্ধা, আজ আছি কাল আমি নেই, নাও থাকতে পারি, কিন্তু আমি যে কলম দিচ্ছি এটা আমি লিখছি না, নিতাই চাঁদের কৃপায় মদন মোহন লিখছি। যেখানে মদন মোহন স্বয়ং কলম দিচ্ছেন, ওখানে ভরম ভম ভম কারণ বিপ্রলিপ্সা কারণা পাঠক, এই 4 যে মহাদোষ, এগুলো থাকবে না। থাকার কথা তো নয়, স্বয়ং ভগবান নিজে লিখছেন। এবার যে উনি লিখছেন প্রতিটা পদক্ষেপে কলম দিয়ে লিখছেন, যে আমি কিন্তু একা একা বসে লিখছি না,
হ্যাঁ, গৌর গোবিন্দ লীলা শুনিয়ে গলয় শিলা তাহাতে না ডুবিল পরিচিত কৃষ্ণ দাস কবিরাজ রসিক ভগত মা এই সে রচিল চৈতন্য ভাবলেও অবাক লাগে এইসব কথাগুলি আজ যেন কথাই চলে গিয়েছে, কোথায় চলে গিয়েছে। আধুনিক যুগে গা বাসাতে বাঁচাতে চৈতন্য চরিতামৃতকে আমরা ধীরে ধীরে চাপাই দিয়ে দিচ্ছি, নিতাই গৌড়ের চরিত্র ধীরে ধীরে চাপাই দিয়ে দিচ্ছি। কীর্তনিয়াকে যদি বলা হয় একটা গৌড় লীলা কাউকে বাবা জানা নেই, খুব একটা ভালো অল্প জানা আছে, অল্প। কেন নিতাই গৌড়ের প্রতি এত অস্পৃশ্যতা কেন? না হলে চলছে না মার্কেটে চলছে না কেন? আমি কান্নাকাটি কে করি? এই নিতাই গৌড়কে জানার চেষ্টা করতে হবে। প্রতি পদে পদে উনি কলম দিচ্ছেন, আমি একা একা লিখছি না, সবাইকে নিয়ে লিখছি। আবার যাদেরকে নিয়ে লিখছি প্রত্যেকে রসিক। বুঝিবে রসিক জন না বুঝিবে মূঢ়, বুঝিবে রসিক জন না বুঝিবে মূঢ়। গৌড় লীলা একমাত্র যারা রসিক তারা অনুভব করতে পারবে, মূঢ় যারা তারা না। এখানে মূঢ় বলতে কি বলা হইয়াছে? মূঢ় কথার অর্থ কি? বাংলা কথা প্রচুর কঠিন। যারা বলবে যে বাংলা থেকে সহজ জিনিস আর দুটো নেই, তাদের মতো আমি তো বলবো আমার কিছু কথা বলা তাদেরকে। বাংলা কথার থেকে সুকঠিন দুটো নেই বাবা, তাই তো? ওই যে ছোটবেলায় পড়েছিলাম তো যে নিপেন বাবু ঘাসকে বলে ঘৃত, নাকি? ঘাসকে বলে তৃণ, মানে আমি মোটেও করি না, এখানে তার প্রমাণ। ঘাসকে বলে তৃণ আর ঘিকে বলে ঘৃত। তার মানে বাংলা কথা যে কতটা সুকঠিন ওইখানে উনি বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলা কথা খুব একটা সহজ নয় যতটা আমরা সহজ মনে করি। বুঝিবে রসিক জন না বুঝিবে মূঢ় আর মূর্খ দুটো কিন্তু আলাদা। মূর্খ আর মূঢ় দুটো আলাদা। বলে মূর্খ কাকে বলে? বলে মূর্খ কাকে বলে? আমি কিছু জানি নাই বাবু, তুমি যেটি করবে আমি সেটি করব, যেটি বলবে আমি সেটি, মানে মূর্খ। ওনাকে দাবানো যাবে, ওনাকে বাঁকালে বাঁকানো যাবে, কারণ উনি আগে থেকে মাথাটা নিয়ে দিচ্ছেন যে আমি বড় মূর্খ, আমি কিচ্ছুটি জানি না। কিন্তু মূঢ় বলছে মূঢ় যে একটু জানে, কিন্তু যতটুকু জানে সে মনে করে এর থেকে আর বেশি জানার। এবার আমাকে একটা কথা বলুন, যে জেগে ঘুমায় তাকে কি জাগানো যাবে? যে জেনে যাবে যে আমি যতটুকু জানি ওর থেকে বেশি জানার আর কিছু নাই, তাহলে তাকে কি আর বাঁকানো যাবে? যার কারণে তাদেরকে মূঢ় বলা হচ্ছে। যেখানে বলছে গৌর গোবিন্দ লীলা অপার অবাক, কেবা দিতে পারে তাই অবগাহ সব। তার এত বড় ক্ষমতা আছে যে গৌর লীলার উপর সাঁতার কাটবে। অবগাহ মানে সাঁতার কাটা, কারণ এ তো অপার অবাক। তাহার মাধুর্য গন্ধে লুপ্ত হয় মন, তার মাধুর্যর গন্ধে এতেই জীবন লুপ্ত হয়ে যাচ্ছে। মাধুর্য মানে দূর থেকে দেখা, আর গন্ধে এতেই জীবন তৃপ্তি হয়ে যাচ্ছে, জন্মের পর জন্ম তৃপ্তি হয়ে যাচ্ছে। আর অতএব তটের ওই চাখি অনুপম, তট থেকে একটুখানি জীবের নিয়ে নেওয়া মাত্র তার অষ্টাত্ত্বিক ভাবের উদয় হয়ে যাচ্ছে। যেনারা মনে করবো যে আমি যদি মনে করি যে গৌর লীলা নিতাইয়ের লীলা ভগবানের লীলা কথা আমার সব জানা হয়ে গেছে, তাকে তো মূঢ় বলা। বুঝিবে রসিক জন, একমাত্র রসিক যারা, এই পথের প্রতীক যারা, এই বিষয়গুলো যারা জানে তারাই একমাত্র বুঝবে। না বুঝিবে মূঢ়। এখনো অব্দি আমাদের সনাতন ধর্মের কত গ্রন্থ আছে, একটা গ্রন্থ আমাকে একটু বলবেন যে কোন গ্রন্থকার এইভাবে লিখেছেন কি? আরে বাবা আমি লিখে দিলাম, কেউ পড়লো না পড়লো, এই তো বাবা। গ্রন্থকার কবি উনি লিখে দিলেন, কে পড়লো না পড়লো। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীপাদ একেবারে সুন্দরভাবে নির্গুণে কলম দিচ্ছেন। শ্রিয়তাং নিত্যম গৃহতাং মুদা চিন্ততাং ভক্তা শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। বলছে শ্রিয়তাং নিত্যম, নিত্য শ্রবণ করো। একমাত্র কলিযুগের অগতির গতি গৌর কথা, নিতাই কথা। নিত্য শ্রবণ করো। শ্রিয়তাং নিত্যম, নিত্য শ্রবণ করো। গৃহতাং মুদা, নিত্য গান করো। নিত্য শ্রবণ করো, নিত্য গান করো।
চিন্ততাং ভক্তা, নিত্য নিত্য চিন্তা করো গৌরের কথা, নিত্য নিত্য চিন্তা করো নিতাইয়ের কথা। শ্রীকৃষ্ণ চরিতামৃত, চৈতন্য চরিতামৃত কথা নিত্য নিত্য শোনো। হ্যাঁ, এবার এখানে প্রশ্ন আসতে পারে, তুমি যে গ্রন্থটির কথা বলছো বাবা, নিতাই কথা, ওর কথা, আমি তো কিছু বুঝি না। তার জন্য কবিরাজ গোস্বামী সুন্দর কলম দিলেন, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরি, চৈতন্য চরি কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে সে রসে রসে প্রীতি, শুনিলেও হয় বড়হিত, শুনিলে হয় বড়হিত। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি। পরীক্ষিত মহারাজ যখন এই আসনে এসে বসেছিল, ব্যাস আসন তৈরি হয়েছিল বালি দিয়ে, যখন ভক্তি দেবী তার দুইজন পুত্র জ্ঞান আর বৈরাগ্য মূর্ছা খেয়ে যাচ্ছিল বারবার, সেখানেও চতুর্শঙ্গে ভাগবত কথা সপ্তাহ করেছিল, চার চারটি ব্যাস আসন হয়েছিল বালি দিয়ে। একই না বাবা? পরীক্ষিত মহারাজ আপনাদের আসনে বসেছিল, উনি যখন প্রথম এসে উপবেশন করেছিলেন না, ওনার পোশাকটা ঠিক ছিল না। ওই পোশাকটা ভুল থেকেই প্রথমে সুখদেব গোস্বামী পাঠ করেছিলেন, কারণ মহারাজ আপনার পোশাক ঠিক হয়নি, আপনি কি ভাগবত কথা বলছেন? বলে পোশাক ঠিক হয়নি ভাগবত কথা বলে আমাকে, হ্যাঁ আপনি হোমিওপ্যাথি ঔষধ খাচ্ছেন, খুব মন দিয়ে শুনলেন কথা, আপনি হোমিওপ্যাথি ঔষধ খাচ্ছেন, ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে আপনার যন্ত্রণা ভালো হয়ে যাবে, কিন্তু ঔষধ খেতে খেতে আপনাকে টক, পোড়া, তিতা ইত্যাদি জিনিস খাওয়া যাবে না হয়েছে। কিন্তু আমি ঔষধ খাচ্ছি, টক পোড়া তিতাও খাচ্ছি, আমার ব্যাধি সারছে না, তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবু আমাকে কি বলুন? আমি হোমিওপ্যাথি ঔষধ খাচ্ছি, টক পোড়া তিতাও সেবা করছি, তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবুর দোষ তো? কেন? কারণ ডাক্তারবাবু যে উপাদেয় গুলো বলে দিচ্ছে, ওগুলো একটিও মানছিও না আর মানার চেষ্টা করছি না। কেউ যদি বলে, তাকে আবার ঠোঁট বাঁকিয়ে বলছি বড় বক্তা হয়েছে, আমাকে আবার শেখাতে আসে। এটা চলছে ইহ সমাজে। আপনি তো জানেন না, আপনাকে কেউ যদি উপযাচক বলে দেয় না, সঙ্গে সঙ্গে গান মেরে দিলেন, পরবর্তীকালে আপনি বলবেন ও বড় হয়েছে মোড়, আমাকে বলতে আসে। হবে না। উপাদেয় কতগুলো নিয়ম মানতে হবে আমাদেরকে, আচার বিধি, বিধি যেগুলো মানলে গোবিন্দকে পাবো, ওগুলো বিধি। আর নিষেধ, যে নিষেধগুলো কি, যেগুলো অবিধি বিধি মার্গে যেতে গেলে যেগুলো পথে কাঁটা হিসাবে দাঁড়াবে নিষেধ, এই বিধি নিষেধগুলো তো মেনে চলতে হবে আমাদের, মেনে চলতেই হবে। যত জানলেও ঘন ঘন বিধি নিষেধ আমাদেরকে মানতে হবে। অনেক জানি, তারপরে কিছু জানি না, সেই নিষেধাজ্ঞাগুলো জানি হলো যারা বৈষ্ণব প্রবীণ, আমরা তো নবীন, যারা প্রবীণ বৈষ্ণব ক্ষণে ক্ষণে আমাদেরকে সচেতন করে দেয়, ওই কথাগুলো আমাদেরকে নিতে হবে, তবে তো এগিয়ে যেতে পারবো, নাহলে এগিয়ে যেতে পারবো না। যেখানে দাঁড়িয়ে আছি ওইখানেই দাঁড়িয়ে থাকবে, মোটেও এগোতে পারবো না। মনে মনে ভাবছি আমি অনেকদিন বৈষ্ণব হয়েছি, কিন্তু একটু আলাদা। কেন? ওই বিধি নিষেধগুলো ফলোই করেছি। আমি পুলিশের চাকরি করি, যদি পুলিশের ইউনিফর্মটা না পরে কেউ আমাকে পুলিশ বলে মানবে? আমি ভক্তিপথে এসেছি, ভক্তিপথের যে বিধি নিষেধগুলো ওগুলো একটিও মানছি না। তবে হ্যাঁ, বিধি নিষেধগুলো সম্পূর্ণ যে যার গুরু পরম্পরা অনুযায়ী মানতে, যে যার গুরু পরম্পরা অনুযায়ী গুরু বাবা যেমন যেমন নিষ্ঠা বিধি নিষেধ বলে দিয়েছে, সেই সেই বিধি নিষেধগুলো মানতে হবে। এক্সট্রা পাকামিও আবার দেখানো যাবে না। এক্সট্রা পাকামি কেমন জানেন? আমি বলি, তারপর মন্ত্রে আসবে। এগুলো না বললে নয়, যে এত সুন্দর চরিতামৃত গীত কথা যেখানে পরিবেশন হবে, পাত্রগুলো তো সঠিক লাগবে। এটা পুরনো অ্যালুমিনিয়ামের পাত্রে হোক, সোনার পাত্রের দরকার নেই, যে পাত্রে ফোঁটা আছে। পাত্র ফোঁটা থাকলে এত সুন্দর গুরুতর কথা সব বেরিয়ে যাবে। এটা পুরনো পাত্র হোক, বাঁকা হোক, যেন ফুটো না। যতগুলো কথা সাধন করবো যেন কানেরও ভিতর দিয়ে মরমে খুশিল আকুল করে প্রাণ, আকুল করে প্রাণ। হ্যাঁ, আমার গুরু বাবা আমাকে বলে দিয়েছে, গাছে তুলসী পাতা যেমন ফুটে, কুমন্দের সঙ্গে গাছে তুলসী পাতা যেমন কি হয়, অমনটি গৌড়ের চরণে দিবি, রাধা গোবিন্দের চরণে দিবি। আমি তো কদিন গুরু বাবার কথাই দিচ্ছিলাম, আমার বাবা অনেকদিন আসে নাই। পাড়ার কেউ একদিন এসে বলেছে, আরে কেন শিলাগুলা দিচ্ছ, তুই উল্টি দিয়ে গোবিন্দের চরণে লেগে নেবে। আমার গুরু বাবার কথাই একটু বিশ্বাস নেই।
উল্টে দিলাম। কিছুদিন পর আবার একজন এলো, বললো আরে কেন ওইভাবে দিচ্ছিস, তুলসী পাতা সিঙ্গারার মতো করে মুড়ে দে। আমি তাই খাচ্ছি। কিছুদিন পর আবার এক বাবাজি এসে বললো আরে তো তুলসী পাতা চপের মতো করে দিতে হয়। আমি তাই চাপতে চাপতে কেন কথাগুলো বলছি, তার মানে গুরুমুখ কত বড় বাক্য। হেদেতে করিয়া হেদেতে করিয়া আর না করিহ মনে আশা, আশা প্রদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই নিত্য জ্ঞানে হৃদয়ে প্রকাশ। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে দেবে গায় জাহান চরিত। বলো পরম দয়াল মহারাজ কি। এতটুকু জানতে হবে, যখন কানটা গুরু বাবার কাছে বাড়িয়ে দিলাম, আমার মাথাটা নয় গোটা শরীরটা ওনার কাছে বিক্রয় করে দিচ্ছি। অতএব উনি যদি বলেন গতকাল একাদশী নয় আজকে একাদশী, আমি বাবার অনুমতিতে আজকেই করবো। যদি অপরাধ করি তার দায়িত্ব আমার নয়। কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আসতে পারে, সবকিছুটা বাবার কানে চাপিয়ে দিয়ে আমি ভুলভাল করবো, তার দোষটাও কিন্তু সমস্ত বাবার কানে করবো। যার কারণে জানা গুরুদেব হন না, অনেক বলে কয়ে ছাঁকার পরে তারপরে মন্ত্রটা দেয়। আর যেনারা ওই লেনেওয়ালা দেনেওয়ালা আর যাইয়ে দিয়ে দেয়, অনেক জানার পর তারপরে মন্ত্রটা দিবে। ওরে বাবা ওই বুঝাতি গুচ্ছ উত্তম, একবারে গুচ্ছের উপরে গুচ্ছ। গুরুদেব তত্ত্বটি, যে তত্ত্ব নিয়ে আজকে প্রথম দিন, যেখানে ভাগবত পাঠ হলো আজকে প্রথম দিনই আলোচনা হতো গোপন রূপাঙ্গ, তাই তো? কিন্তু যেহেতু চরিতামৃত কথা 5 দিন হবে, গৌর কথা প্রথম দিনে গুরু তত্ত্ব আলোচনা। এই গুরুদেব তত্ত্বটি কি? সেন্সিটিভ তত্ত্ব। আপনার গুরু আমার গুরু, এই গুরু আলাদা আলাদা, এটাই কি? তোমার গুরু তো আলাদা, আমার গুরু তো, তোমার গুরু তো আমি কেন শিখব? এটাই কি? আগে না, গুরুদেব আমার গুরু আপনার গুরু নয়, গুরু একটা তত্ত্ব, একজনই। কৃষ্ণ বন্দে জগৎ গুরু, একমাত্র গুরু একজন তত্ত্ব, সেন্সিটিভ তত্ত্ব, যে তত্ত্বকে লালন করতে হয়, যাপন করতে হয়। সব জায়গায় উন্নয়নের জায়গা তত্ত্ব নয়। আজকাল তো গুরুতত্ত্বের প্রচুর প্রচার চলছে, বড় সেন্সিটিভ তত্ত্ব গুরু তত্ত্ব। এই তত্ত্ব নিয়ে আলোচনা করাটাও বড় সহজ। মহাপ্রভুর কৃপায় আজ এখানে আলোচনা করার চেষ্টা মাত্র। হ্যাঁ, অবশ্যই গুরুদেবের কথা অনুযায়ী আমাদের কৃপানুষ্ঠিত গুরু পরম্পরা অনুযায়ী চলাটা শ্রেষ্ঠ। অবশ্যই নিষ্ঠা ভক্তি আদর শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হইলে রতিরঙ্কুর হইলে ভাব বোঝায় ভাব থেকে মান প্রণয়, আল্লাহ মহাভাব, রূঢ় মহাভাব, অধিরূঢ় মহাভাব, মদনাত্মক মহাভাব। যে মদনাত্মক মহাভাবের স্বরূপিণী আমার শ্রীমতী রাধা। হৃদয় গৌর প্রেমানন্দে জয় জয় শ্রী গুরু মঙ্গল পতরু জয় জয় শ্রী গুরু প্রেম হরে অদ্ভুত আমার গুরুদেবের আমার গুরুদেবের আমাদের গুরুদেবের অদ্ভুত প্রকাশ। সত্যি গুরুদেবের অদ্ভুত প্রকাশ, কারণ আমি তো কি ছিলাম আর কি হলাম সম্পূর্ণটা আমার গুরু বাবা বিবির
জ্ঞান সুচন্দ্র কি জনি করুণা সুচন্দ্র কি জনি আমার অজ্ঞানায় আধার দূর করে আমার অঙ্গনে আধার দূর করেছে আমার অজ্ঞানায় দূর করে আমার অঙ্গনে আধার দূর করেছে তাই গো হইল যে বাড়িতে এলেন এসে যা মাত্রই লোকের কানে শুনেছি লোকে বলতে শুনেছি দাদা সম্বোধন করতে হয় বাবা বাড়িতে এসে গেল আর বসে যা মাত্রই বাবা তাহলে লুচিটা কি তেলে ভাজবো সর্ষের তেলে না সাদা তেলে গুরু বাবা পৌঁছে গেলেন সম্বোধনী হয়ে গেল চরণটা কোনো মতে ধুয়ে দেওয়ার পরেই বাবা তাহলে লুচিটা কি তেলে ভাজবো সাদা তেলে না সর্ষের তো তেমন যদি বাবা হয় তো সে বলবে লে তাহলে সানরাইজ তেলেই ভাজ আর যদি তেমন বাবা হয় ওইখানেই চোখটা রাঙিয়ে বলবে একবারে কি হয়েছে তোর ঘরে কি খেতিস ভজন সাধন কেমন হচ্ছে সেটা আগে বল তাই অর্জুনকে একবারে উপদেশ দিলেন না তাদের বিদ্ধি প্রণিপাতে প্রতি প্রশ্নেয় সেবয়া প্রতি প্রশ্নেয় বাবা বাড়িতে এসে যা মাত্রই তদ্বিদ্ধির প্রণিপাতে না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতো বাবারা ষষ্ঠাঙ্গের প্রণাম আর মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম এখানেও অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায় হ্যাঁ দুলা মা করি বলো রে গরি গরি বল আর যেখানে সাধুগুরু বৈষ্ণব বলবে আরে মায়েরা পড়বে না তোমরা বেশি জানো আমরা কালী পূজায় দণ্ডি খেসে ঠাকুর মশাই কি বলেন তোমাদের সব টান টিকি ধারি যেতে বজাতে হ্যাঁ তিলক নিবে আর একটা উৎকট দুদিন আগে 18টা রুটি খেয়ে আমার ঠাকুমায় কাছে 18টা তোমাদের বাবাজিদের দিনকে ভেগ আজকে খেতে নেই কালকে সে খেতে নেই শুনতে কান পচে যাচ্ছে না আমি যখনই ধুলা মাখো হরি বলো রে ভুল করে পড়ে গেল কেউ যদি মানা করতে যাবে তুমি চুপ করো এই কালী পূজায় আমি কালকেই দণ্ডি খেয়েছি ঠাকুর মশাই কিচ্ছু বলে জানলে তো বলি হ্যাঁ নিতাই গৌর পঞ্চাঙ্গ প্রণাম তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রতিপষ্টেন বাবা আপনি বাড়িতে এসে গেছেন আমি অনেকদিন মালাটা দিয়ে গেছি কিন্তু কিভাবে এগোতেই পারছি হ্যাঁ এগোতেই পারছি না তখন বাবা বলে দেবে অপরাধ শূন্য হই লভ কৃষ্ণ নাম হচ্ছে ঠিকই কিন্তু অপরাধ যাচ্ছে না 64 রকমের অপরাধ শুধু সেবা অপরাধ তারপরে আবার তো বৈষ্ণব অপরাধ আছে শুধু বৈষ্ণবকে দূর থেকে দর্শন মাত্রই জয় নিতাই মুখে বললাম মনে মনে যদি ভেবে নি ঘরে কি করে তার ঠিক এইটুকু যদি ভেবে নি সচি মায়ের বিশেষ অপরাধ কিছুই ছিল না শুধু মনে মনে ভাবছিল যত নষ্টের গোড়া ওই নিরাময় বুড়ো মানি আমাদের অদ্বৈতটা ওরে মনে মুখেও কিছু বলে এই অপরাধের কারণে তাকে চোখের জল ফেলতে হলো হয়নি অন্ধ হতে হলো একটা অপরাধের কারণে একটা বৈষ্ণব অপরাধ তো ওই বৈষ্ণব অপরাধ থেকে যতটা সম্ভব দূরে যেতে হবে আমাদের বাবারা একটু আগে গাইলেন না হ্যাঁ হরিস্থানে অপরাধ আর তোমার স্থানে অপরাধ আমি জন্মে করে চরণে ধুলি চরণে চরণে বৈষ্ণব ঠাকুর
গঙ্গাতে করিলে স্নান পশ্চাতে পাবন। গঙ্গাতে স্নান করে গা মুছি উঠেই তারপরে ভাবছি ওই যে কালকেই তো পরে পরে পেগুনটা তুললাম, ওই অপরাধটা গেল তো। এইটুকু ভাবনা, অপরাধটা গেল তো, সঙ্গে সঙ্গে পুণ্য কিছুটা সরে চলে গেল। কারণ কলিযুগের মানুষ মনটা তো দোচলা, কখনো স্থির নয়, কখনো স্থিরতা নয়। আজ এখানে বসে আছি, ভাবছি ছেলেটার কথা, বোম্বে কি করছে ভাবনা, এইখানে বসে বসে। কারণ ইলেকট্রিক কারেন্টের থেকেও দ্রুত গতিতে যদি কিছু ছুটে, সেটা হচ্ছে মন। দ্রুত বলতে এক্ষুনি এখানে স্থির নেই। তাহলে গঙ্গাতে করিলে স্নান পশ্চাতে পাবন, স্নান করা মাত্রই উঠে যাব, মনে মনে ভাববো সব পাপ গেল তো। এই যে ভাবনা, পূর্ণ কিছুটা সরে চলে গেল। কিন্তু দর্শনে পবিত্র হয়ে তব দর্শনে পবিত্র শুধু দর্শনেই পবিত্র বড়, দূর থেকে যাচ্ছে বৈষ্ণব। তবে বৈষ্ণব হওয়া লাগবে, আমার মধ্যে ভক্ত বৈষ্ণব। যদি বৈষ্ণবতাটা আমার ভেতরে থাকে, দর্শন মাত্রে না, জয় নিতাই, একবারে সঙ্গে সঙ্গে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমন আপনার ভেতরে সমস্ত কালিমা বৈষ্ণব। এত বড় ক্ষমতা। আমার অজ্ঞানায় ধারে দূর করেছে, বাবা বড় কষ্ট হয়। তখন বাবা বলে, আচ্ছা কিসের জন্য কষ্ট? না বাড়িতে সংসার, তারা সব উল্টো পাল্টা খায়, আমি সেই হাঁড়িতে কি করে নিরামিষ খাই। তখন বাবা বলে, মানুষের কটা হাত? গুরু বাবা বলছে, মানুষের কটা হাত? মানুষের কটা হাত? ভেবে চিনতে বলছে, মানুষের দুটো হাত, তিনটে হাত। গুরু বাবা বলছে, বলে না রে, মানুষের তিনটে হাত। তখন আমি তো কিছু জানি না, ধান জেনে দিলাম তুল, মানুষের দুটো হাত। তখন গুরু বাবা বলছে, চুপ কর, আমি বলছি শোন, মানুষের তিনটে হাত। বলে কেন? বলে দুটো ডান হাত বা হাতের দিকেও যে হাতটা বড়, সেটার নাম হচ্ছে অজু হাত। ওই অজু হাত দেখি দেখি সব 12টা হয়। ওই অজু হাতটাকে যত ছোট করতে পারবি, তত ভক্তি পথে এগোতে পারবি। আরে নিরামিষ খেতে পারছিস না, এটা কেন বলছিস? শোন, অন্তত সপ্তাহে একদিন করে পা। যেদিনটা নিরামিষ পাবি দেখবি শরীরটা কত ভালো থাকে। ওই একদিন পেতে পেতে যখন নিরামিষের ভূতটা বুঝলাম, তখন ধীরে ধীরে জীবনটাই আর ওই দিকে যাচ্ছেই না, ভালো লাগছে না। কার কৃপা? কার কৃপা? তাহলে বলতে হবে না, আমার অজ্ঞানে আধার দূর করেছে, আমার গুরুদেবের কৃপা, আমার অজ্ঞানে আধার দূর করেছে, আমার গুরুদেবের কৃপা আহাই হলোচন আনন্দ গুরু বাবা এলেন, এই তুই হরিনাম করিস, ভয় লাগে, লজ্জা লাগে, 5 জন কি করবি, তিলক করিস, লজ্জা লাগে। দেখুন বাবা সাহস দেখি অযাচক ভাবে, অযাচিত অযাচক ভাবে প্রতিদিনই যখন বাবাকে তো প্রণাম করি, আমরা সবাই প্রণাম করি কম বেশি। অজ্ঞানম তিমিরম যস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর উন্মীলিতম জ্ঞানম তস্মৈ। কিন্তু প্রণাম তো করলাম, মন্ত্রটার মানেটা কি? অজ্ঞানম তিমিরম যস্য, তিমির মানে কি? অন্ধকার।
শুধু অন্ধকার নয়, ঘুটঘুটে অন্ধকার, যে অমাবস্যার অন্ধকারটাকে তুলনা করা যাবে না, ওর থেকেও কুচকুচে অন্ধকার। অজ্ঞানম তিমিরম যস্য, আমি যখন অজ্ঞানের অন্ধকার, একটু ভাবনা চিন্তা করুন অজ্ঞানের অন্ধকারটা কত বড়। সাধারণ লাইটে ওই অন্ধকার যাবে না, একমাত্র নিতাই চন্দ্র আর গৌর সূর্যের কিরণে ওই অন্ধকার যদি একটু যায়। তাহলে মিডিয়া তো একজন লাগবে মধ্যম, মিডিয়াটা কে? পরম দয়াল গুরুদেব। বলো পরম দয়াল গুরুদেব জয়। অযাচিত মোহেন, তাহলে কি অজ্ঞানম তিমিরম যস্য, যখন অজ্ঞানের ঘুটঘুটি আঁধারে ডুবে বসে আছে, জ্ঞান অঞ্জন অজ্ঞানম তিমিরম যস্য জ্ঞানাঞ্জন শলাকায়ং। আচ্ছা, জ্ঞানের অঞ্জন, অঞ্জন মানে কি হবে? এটি বড় কঠিন। এই দাদা, অঞ্জন মানে কি? কাজল। কাজল। হ্যাঁ, অজ্ঞানম তিমিরম যস্য জ্ঞানাঞ্জন শলাকায়ং। এখন প্রশ্ন আসতে পারে, জড়জাগতিক কাজল তো কালো, তাহলে জ্ঞানের কাজল কি কালো? জ্ঞানের কাজল কালো নয়, জ্ঞানের কাজল এতটাই স্বচ্ছ যেখানে শুধুমাত্র আমি নয়, এই যে আমার আশেপাশে যারা অবস্থান করে আছে এরা সব কারা, এটা হচ্ছে না। আচ্ছা, আমাকে একটু বলবেন, সিনেমার পর্দা, আগে একটা আপনারা সিনেমা মোটামুটি দেখেছেন, এখন তো সব হাতেই চলে আসছে। সিনেমার পর্দার রং কি? লাল, ধান্না সাদা। তাহলে এই যে লাল লাল কালো জিনিস দেখায়, লাইটে লাইটের দ্বারা। আমি বসে রইলাম, লাল কালো হলুদ চলছে, বিভিন্ন অভিনয়। এবার দেখতে দেখতে এমন হয়ে গেল, এখন একটা জায়গায় কান্না কাটি করে একাকার, আমার জীবনের সঙ্গে নাকি পুরো মিলে গেছে। ও কি কান্না কাটি, হ্যাশট্যাগ ইত্যাদি যাবতীয়। লাইট যা নিভে গেল, এবার আমি লাল কালো করছি, সেই আবার সাদা। এই রঙ্গমঞ্চটাও সাদা পরিষ্কার। এখানে আমার দাদু ঠাকুমাও এসেছিল, তাদের অভিনয় শেষ, তারা এবার সব দলবিদল বানিয়ে, তারপরে এখন অভিনয় চলছে, তারাও চলে যাবে, আমার অভিনয় চলবে, আমরাও চলে যাব। পর্দাকে ঠিক সাদা। এই যে জ্ঞানের কাজল, এই কাজলটা কে উন্মিলন করে দেবে? একমাত্র অজ্ঞানম তিমিরম যস্য জ্ঞান অঞ্জন শলাকায়ং। জ্ঞানের অঞ্জন দ্বারা যখন শলাকা, শলাকা মানে কি? একটা কথা, মন্ত্রগুলো প্রচুর ইম্পর্টেন্ট। অজ্ঞানম তিমিরম যস্য, আমি যখন অজ্ঞানের আধারে ডুবে আছি, জ্ঞান অঞ্জন শলাকা, জ্ঞানের কাজল দিয়ে শলাকা, শলাকা মানে তৎকালীন সময় যে দোয়াতে লেখা হতো না, কালিতে ডুবিয়ে, ওটাকে শুদ্ধ ভাষায় বলা হয় শলাকা। ওই জ্ঞান অঞ্জন শলাকায়া চক্ষুর মিলিতম জ্ঞানম। এখন আমাদের চোখ কয়টা? তিনে নেত্র, দুটি চর্মণ নেত্র আছে, আর একটা জ্ঞান নেত্র। যে নেত্রটা গোবিন্দ কৃপা করে অর্জুনের উন্মিলন করিয়ে দিয়েছিল বলে বিশ্বরূপটা দর্শন করতে পেরেছে। গুরুদেব কি করলেন? অজ্ঞানম তিমিরম যস্য জ্ঞানাঞ্জন শলাকায়ং, জ্ঞানের অঞ্জন দিয়ে, শলাকা দিয়ে চক্ষুর মিলিতম জ্ঞানম, আমার চোখটি কৃপা করে খুলে দিলেন। তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি সেই গুরুদেবের চরণে প্রণাম। আমাদের কি কোন অযাচিত মহিম প্রতিদিনই যোগ যাচিতে বল হরিনাম। দূরমতি অবতি সততয়া সত্যমতি নাহি সুকৃতি লবলে। গুরুদেব আমাকে নামের মালা ধরা দেওয়ার পরে দূরমতি অবতি, আমার মতিটা মোটেও ভালো জায়গায় ঠেকছে না, শুধু দূরের দিকে চলে যাচ্ছে। সতত সব সময়ের জন্য অসৎ পথে মতিটা আমার বেশি। নাহি সুকৃতি লবণ, এতটুকু আমার সুকৃতি নেই। হ্যাঁ, আমার কোনো সুকৃতি ছিল না, আমার কোনো সুকৃতি ছিল না, আমার কোনো সুকৃতি ছিল না গো, আমার কোনো সুকৃতি ছিল না, আমার এ জন্মে নয়, জন্মে জন্মে কোনো সুকৃতি ছিল না, নাহি সুকৃতি লবণে। নিতাই গৌর শেষে কি বললেন জানো? মধুর শিল্পা
আহা যুগল ভজন ধন বৃন্দাবন রাধে রাধে যুগল ভজন আমার মোহে রণপদে নিরমল শিরুর প্রেমরস সিঞ্চয় পুরল সবময়া চরণাঙ্গুলের অজ্ঞানী হয় ভগবত বৈষ্ণব জয় দাও জয় দাও জয় দাও জয় দাও দয়াল গুরুদেব জয় দাও শ্রীমদ ভাগবতে সুন্দরভাবে আমাদের সুখদেব গোস্বামী পাদ বেদব্যাস জি কিন্তু রাধা তত্ত্ব সম্বন্ধে বিশেষ কিছু বলল না। সুখদেব গোস্বামী পাদ বলেন কেন? যে রাধা ঘনীভূত প্রেম, এই প্রেম আস্বাদন যেন তপ্ত একটু চর্বণ চরিতামৃত, সেই প্রেমের আস্বাদন যেন তপ্ত একটু চর্বণ জিভে জলে না দায় তেজন। হ্যাঁ, এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে। হ্যাঁ, যেন বিশাল অমৃতে একত্রে মিলন। ঠিক যেমন আখের দ্বন্দ্বটি খুব মিষ্টি লাগে, কিন্তু অত্যন্ত গরম হলে ফেলতেও না পারবো আর মিষ্টিটা খেতেও না পারে। সেই প্রেমের আস্বাদন যেন তপ্ত একটু চর্বণ। আবার কি বলছে? বলে কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন, সেই প্রেম নীলকে না হয়, সেই প্রেমের নীলকে না হয়। ঘোষণা করে দিলেন যে প্রেম প্রেম করে আজকে আমরা ছুটছি। কবিরাজ গোস্বামী পাদ সুনিপুণ কলমে লিখে দিলেন হেন প্রেম নীলকে না। যদি হয় তার যোগ তবু না হয় তার প্রিয়, প্রিয় হইলে তবু না জীবনে আজকে যে প্রেম প্রেম করে আমরা ছুটছি, ওই প্রেমের যদি পরাকাষ্ঠা প্রেমের এতটুকু স্পর্শ আমরা পেতাম। বলছে কৃষ্ণ প্রেম কেমন জানেন? যে প্রেমের জন্য ছোটাছুটি করছে, প্রেম কি? বলছে কৃষ্ণ প্রেম সর্বনাশা প্রেম। বলি বাবা এত বড় কথা? জনজাগতিক নায়ক নায়িকার জোড়া যদি প্রেম যদি বলি, সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম, এটা জনজাগতিক প্রেমের কথা। তাহলে জনজাগতিক প্রেমের যদি সর্বনাশ, কৃষ্ণ প্রেমে কি হবে? হ্যাঁ, কি হবে কৃষ্ণ প্রেম? কৃষ্ণ প্রেমের এইটা স্বভাব, যেই যাবে তার কৃষ্ণ উপজয় ভাব, একমাত্র ভাব দিতে হবে। হ্যাঁ, এক জায়গায় তিষ্ঠতে দেবে না যে নবদ্বীপ কাল বৃন্দাবন আর এই সেবা কাল বৈষ্ণব সেবা। এই করতে করতে যখন আপনি স্থির হয়ে যাবে, আপনার ফাঁকা কলসি যখন ভর্তি হয়ে যাবে, তখন আর ভব্য ভাব হবে না। তখন এক জায়গায় স্থির হয়ে যে যাহা যাহা নেত্র সুরে তাহা তাহা ইষ্ট সুরে, ইষ্ট সুরে যাহা যাহা নেত্র সুরে তাহা তাহা ইষ্ট সুরে। যার যে ইষ্ট, আমি আমার কৃষ্ণকে ভালোবাসি, আমার গৌরকে ভালোবাসি, সবার ভেতরে ওনাকে দর্শন করি। হ্যাঁ, ভাগবতে বলছে তাহলে আমাদের ভাগবতী পুরতত্ত্ব, পুরো গুরুতত্ত্ব কে? বলে শ্রীমতী রাধা। সেই রাধারানীর তত্ত্বতে গুরুতত্ত্ব বিশেষ আলোচনা হলো না। বলে কেন হলো না জানো? শুধু রাধা নয়, রাধা শব্দ পুরো নয়, শুধু রা এই শব্দ উচ্চারণ করতে গেলে সুখদেব গোস্বামী পাদ 6 মাস মূর্ছা যেতেন, মূর্ছা যেতেন। তাহলে যিনি শুধুমাত্র রা শব্দ উচ্চারণে 6 মাস মূর্ছা যাবে, সামনে পরীক্ষিত মহারাজ, ওনার আয়ু কতদিন? তাহলে ওনাকে সাপ থেকে মুক্তি করবে কে? তাই বিশেষভাবে রাধারানীর কথা উল্লেখ করলেন না, শুধুমাত্র দশম স্কন্ধে রাস প্রসঙ্গে একটি কথা, তাও আবার কি একটু ঘুরিয়ে বললেন যে শ্রীমতী রাধারানীর কথা একটা জায়গায় উল্লেখ আছে। অত বড় ভাগবত রাধারানীর কথা উল্লেখ নেই। উদ্ঘোষণা করে দিলেন কবিরাজ গোস্বামী হেন প্রেম নীলকে না। এই প্রেম নীলকে হবে না। যদি হয় তার
ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান ভগবান জি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা ভক্তি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জীব যদি গুরু কৃষ্ণ প্রসাদে একটু পায় তাহলে তার ইহ জন্ম নয় জন্মা জন্মান্তরের পুনরূপী জনন পুনরূপী মরণ পুনরূপে করণ পুনরূপী জননী জঠরে সায়ন এটা আর হবে না। হ্যাঁ, একমাত্র একই জন্মে ইহ জন্মে রাধা গৌরাঙ্গের গুণগান করতে করতে গুরুদেবের প্রতি ইষ্টতা যদি রাখতে পারি, গুরুদেবের প্রতি যদি যথেষ্ট ভরসা রাখতে পারি, এক জন্মের গোবিন্দতা কোনো কথা নেই। শুধুমাত্র নিয়ম বেঁধে সেগুলো যদি মানতে পারি, কারণ পরম করুণ বহুদুই জননী তাই গৌরচন্দ্র। সেই গুরুতত্ত্বের প্রকাশ করলেন আমাদের চরিতামৃতি। গুরুতত্ত্ব বলতে বোঝাতে চেয়েছেন আমাদের কবিরাজ গোস্বামী পাদ নিত্যানন্দ জগৎগুরু নিত্যানন্দ জগৎগুরু গৌর হরি গৌর গৌর বাঞ্ছা নিতাই গৌর হরি গৌর পণ্ডিত শিবা প্রভু সীতা পণ্ডিত শিবা গুরু বৈষ্ণব ভগবানের দিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশ অনায়াসে পাই রাধা কৃষ্ণের বর্গের চরণে আমার কোটি কোটি প্রণাম। ওনারা তো সৌভাগ্য আমাদেরকে করে দিয়েছে, অহভাগ্য 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 আমাদের তিনবার অভাগ্য। কেন অভাগ্য? এই অর্থই আপনাদের মতো চরণ দর্শন। অভাগ্য আপনাদের যে গৌর কথা শ্রবণে আপনারা নিবৃত্ত ভাবে এসেছেন, সত্যি সৌভাগ্য। যেহেতু আজ প্রথম দিন, গুরুতত্ত্ব প্রসঙ্গে আমাদের নিতাই চাঁদকে একটু জানতে, কারণ নিতাই যদি না হতো গৌরকে কি জানতো লোকে? নিতাই চাঁদকে জানতে হবে। যতটুকু আমরা জানি যে যদি গৌর না হইত তবে কি হইতো, কেমনে ধরিতাম দি রাধার মহিমা প্রেম রসসীমা। যদিও বা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এগিয়ে দিলেন, তুমি জগৎগুরু হও, আমি তোমার পিছনে থাকবো, কিন্তু নিতাই চাঁদ বললেন তুমি প্রভু, আমি তোমার। তার কারণে নিতাই চাঁদ সবসময় নিজেকে সুপ্ত করে গেছে। আর এই সুপ্ত করাটাকেই আমাদের চরিতামৃতে গোবরাজ গোস্বামী পাদ সবসময় ঊর্ধ্বগতিতে দেখেছে। যার কারণে 7 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক অবধি উনি শুধুমাত্র নিত্যানন্দেরই বর্ণনা করেছেন। এমনকি এও বলেছেন বন্দে অনন্ত অদ্ভুত ঈশ্বরজন। কথাগুলো একটু মন দিয়ে আস্বাদন করুন, আপনারা সৌভাগ্যবান চরিতামৃত কথা আস্বাদন করছেন। বন্দে অনন্ত অদ্ভুত ঈশ্বরজন, আমি যাকে বন্দনা করছি উনি অনন্ত, ওনার কোনো অন্ত নাই। যার কারণে অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। কি দেখুন ইন্টারেস্টিং বিষয়, অনন্ত রাখিল নাম অন্ত নাই পাইয়া। যিনি অনন্ত উনি বলছেন গৌরাঙ্গের কোনো অন্ত নাই, কিন্তু আবার কবিরাজ গোস্বামী পাদ বলছেন যিনি অনন্ত ওনারও কোনো অন্ত নাই। আমরা যদি একটু চৈতন্য ভাগবতে যাই, কতগুলো বিশেষণ, 9টা বিশেষণ আমাদেরকে দিয়েছি। বাংলা ব্যাকরণ যারা জানেন 9টা বিশেষণ, 9টা বিশেষণের দ্বারা দুইজনকে পুনঃ পুনঃ প্রণাম করে চলেছে, কিন্তু আমরা জানি শুধুমাত্র মহাপ্রভু প্রণাম। আজ আর লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনে কপিতর কমলায় চাক্ষ বিশ্বম্ভর নিজ বর যুগ ধর্ম পা
যুগ ধর্ম পালন বন্দে জগৎ প্রিয় প্রিয় করো করুণায় অবতার। নটি বিশেষণ, প্রত্যেকটি বিশেষণে আমরা জানি কি এটা মহাপুরুষ প্রণাম মন্ত্র, তাই তো? আমরা এটা জানি মহাপুরুষ প্রণাম মন্ত্র। আজ লম্বিত ভুজো, হাত দুটো লম্বা লম্বা কার জানুন নিচে, গৌর ছাড়ার কারণ হয়। কিন্তু বৃন্দাবন দাস কি গুপ্তে গোপনে নিতাই চাঁদকেও একই মন্ত্রে প্রণাম করি। এটা আমরা জানি না। কেন জানি না? কারণ যারা ভাগবত বেত্তা, ভাগবত বলেন, ভাগবত গোকর্ণ উপাখ্যান থেকে শুরু করেন, চন্দ্রবংশ, সূর্যবংশ, তারপর করতে করতে কৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে অম্বরীশ রাজার উপাখ্যান, গজেন্দ্র উপাখ্যান, সমুদ্র মন্থন ইত্যাদি ইত্যাদি আস্বাদন করি। কখনো জানতে চাই না যে নিতাই গৌর মানেটা কি, নিতাই বললে কি হয়, গৌর বললে কোথায় যাওয়া যায়, কোনোদিন জানতে চাই না, বুঝিও না। ওই যে বললাম না, নিত্যানন্দ জগৎগুরু একটু তো হলো, সত্যিই জগৎগুরু। উনি যদি না হতো, মহাত্মাকে আমরা কেউ চিন্তা একটু 500 বছর পিছিয়ে যান, 500 550 বছর পিছনে, কৃপা করে বলবেন এই যে তখন আমরা কি জানতাম? রাম সীতা, শিব দুর্গা, লক্ষ্মী নারায়ণ। আচ্ছা, এই রাম সীতা, শিব দুর্গা, লক্ষ্মী নারায়ণের ভিতরে কি রাধা কৃষ্ণ পড়ে? এনাদের যুগল উপাসনা কি ওই এনাদেরই মতো স্বামী স্ত্রী রাম সীতা? বা আমরা স্বামী স্ত্রী আমাদের মহাদেব আর ভারতী গৌরী, এনাদের ভেতরে কি আমাদের রাধা গোবিন্দকে ফেলানো যায়? হ্যাঁ, কবিরাজ গোস্বামী কি বলছেন? রাধা কৃষ্ণ একই দেহ, দু দেহ এক আত্মা, দু দেহ ধরি অনন্যে বিলাস করি, রস আস্বাদন করি। ওই ছন তুহা প্রেমা, ওই ছন মধুরিমা, ওই ছন সুখে তু এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করব না পাইনি ওর তিনটে বাঞ্ছিত নয়। ওই ছন তুয়া প্রেমা, ওই ছন মধুরিমা, ওই ছন শুনে দেব। তোমার প্রেমটা কেমন হে রাধারানী, তোমার প্রেমটা কেমন? ওই ছন তুয়া প্রেমা, ওই ছন মধুরিমা, তুমি যে আমার কথা সব সময় বলো, গোবিন্দ বলছে, তুমি যে রাধারানীকে বলছে, তুমি যে আমার কথা সব সময় বলো, এই প্রেমে কি এমন মধুরতা? ওই ছন তুয়া প্রেমা, ওই ছন মধুরিমা, ওই ছন শুনিতে উপর, কি তুমি এমন পাও এই রাধারানীর নাম সবসময় আস্বাদন করে? এ দিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আমি ব্রজে জানতেই পারলাম না এই প্রেমের আস্বাদনটা কি। তাই তুয়া প্রেম গুরু করি, তুয়া ভাব কামিতি ধরি, আমি নদিয়াতে করব নদিয়াতে হইব তাই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে, আমার বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধার, উদ্ধারিল তার সাক্ষী জগান জোগায় হায়। নিত্যানন্দকে বারবার বর্ণনা করতে হবে। আজ থেকে 500 550 বছর আগে কথাই ছিল রাধার প্রেম, সত্য শুধুমাত্র গোবিন্দ। একটু ভালো করে মিলিয়ে দেখুন কোথায় ছিল। বাঁকে বিহারীর পাশে কি রাধারানী ছিল? এখন তো প্রতিমা স্বরূপ রাখা হয়েছে। রাধা গোবিন্দের কথা মনে করুন, রাধারানী ছিল। মদন মোহনের কথা মনে ছিল, রাধারানী ছিল। পরবর্তীকালে একটি করে বিগ্রহ রাখা হয়েছে, এখন যেটা জয়পুরে গিয়েছে মানসিংহ ছিল রাধারানী। কোথায় ছিল? আমাদের রাধা প্রেমটা কি জিনিস এটাই তো আমরা জানতাম না। রাধারানীর যুগল উপাসনাটা যে কি এটাই তো জানতাম না। জানালো কে? যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতাম, কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে না, জগতে জানত কে, বলো কে জানাত আর কে জানিত, কে জানত হরি বলি হরি বিদায় গৌর হরি বল, কে জানাত আর কে জানিত, কে জানত কে জানিত, রাধা প্রেমের গোপন কথা, গোপন কথা, বলো কে জানাত আর কে জানিত, রাধা গোবিন্দের গোপন কথা, বলো কে জানত কে জানিত। বিদায় গৌর হরি বল হরি বল। যে নিতাই চাঁদকে বন্দনা করতে গিয়ে 7টি শ্লোকের করে কবিরাজ গোস্বামী পাদ বলছেন বন্দে অনন্ত, ওনাকে আমি বন্দনা করতে পারছি না। সেই নিতাই চাঁদ সম্পর্কে কিঞ্চিৎ আগে আমরা প্রথম রচনাতে জানি। নিতাই ছাড়া কোনো গতি নেই। গুরুতত্ত্ব জগৎ কবি, গুরুতত্ত্ব সম্পর্কে আমাদের একটু জানতে হবে। নন্দনন্দন আচার্য
প্রথমের নাম ছিল কি? কুবের, তাই তো? হ্যাঁ, কুবেরের সাথে ওই যে নিতাই চাঁদ একই অঙ্গে বিকাশ হয়ে গেল। ওই নন্দনন্দন আচার্যের প্রথম দুই ভাই মিলন হয়েছে। পরবর্তীকালে মহাপ্রভুকে কি করেছিল না, ওই যে উপদেশ করল যে শোনো, যদি মহাপ্রভুকে প্রতিষ্ঠা করতে চাই, যে শ্রীবাজমনের রুদ্রদ্বারে সংকীর্তন হতো না, যে সংকীর্তন আজকে আমরা ঝান্ডা নিয়ে ব্রত মাসে প্রথম দিনে করতাল নিয়ে বেরিয়ে পড়ি নগরে নগরে, যেটা কি করি বেরানাম সংকীর্তন। ওই সংকীর্তন বেরানামের প্রতিষ্ঠাতা হয়েছিল মহাপ্রভু, এত সস্তা না, নিতাই চাঁদ। হ্যাঁ, যখন বিষ্ণুপ্রিয়া মা মহাপ্রভু সন্ন্যাসের পরে কথা বলছে, বিষ্ণুপ্রিয়া মা দরজাটা আধো আড়াল করে, হ্যাঁ, ওই কি করতেন, এক একটি তম্বুল টানল, মানে চাল দিতেন আর ঝাঁপিতে লক্ষ্মী ঝাঁপিতে ফেলতেন। আর গৌর গৌর বলতেন, হ্যাঁ কি না, গৌর গৌর বলতেন না, এত অদ্ভুত সন্ন্যাস গ্রহণ বিষ্ণুপ্রিয়া মা। সত্যি ধামেশ্বর মহাপ্রভুর কৃপা, অদ্ভুত কৃপা। আজকাল আমরা এই কৃপাগুলো ভুলে যাচ্ছি। গৌরীদাস আনি না, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাদ, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাদ, সূর্যদাস সরকারের শ্রীপাদ, হ্যাঁ, এই শ্রীপাদগুলো আজকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু এইসব আত্মধারণা আনন্দগুলো আমরা করতে পাবো, অদ্ভুত আনন্দ বিষয়। যখন রুদ্রদ্বারে শ্রীবাসায়নে সংকীর্তন হচ্ছে, নিতাই চাঁদ বললেন না, এটাকে বাইরে বের করে আনতে, কারণ ভেতরে অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদন, বহিরাঙ্গ লইয়া করে হরিনাম সংকীর্তন। আর যখন বাইরে নামটাকে টেনে আনতে পারবো, তখন কুচি, মেথর, হাড়ি, ডোম, কেওড়া 36টা জাতির কেউ বাকি থাকবে না। সবাই অন্তত পক্ষে না বললেও কানেতে একটু যাবে। হ্যাঁ, তাই প্রথম উনি বেরানাম সংকীর্তন চালু করেন। নিতাই চাঁদ ওই রুদ্রদ্বার থেকে নামকে রাস্তায় নামিয়ে সবার সংকীর্তনে সবার ভূমিকা, সবার ভূমিকা, সবাই অংশগ্রহণ করো, হাতে তালি দাও, সবাই গাও, ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বইতে বইতে যাচ্ছে, তখন আমার বিষ্ণুপ্রিয়া মা উনি দরজার আড়াল থেকে একই সুরে গাইছেন ভজ। তখন থেকেই কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল, ওই কৃষ্ণ আর নাম। মহাপ্রভু দেখুন এখানে কেমন প্রত্যেকটির সাথে লিঙ্ক করা আছে, সংযোজন করা আছে। বিষ্ণুপ্রিয়া মায়ের সাথে বলুন, স্বয়ং গুরুতত্ত্ব নিতাই চাঁদের কথা বলুন, ওই একই বেরানাম গাইতে গাইতে উত্তরদ্বারে যাচ্ছে, আর সময় অল্প, আর গাইছি না। যখন নাম সংকীর্তনকে রাস্তায় বের করে নিয়ে এলেন, একটু কৃপা করে বলবেন কেউ বাধা দেয়নি এমন ফল লোকের কোনদিনও হবে। সত্য যুগেও ফল লোক ছিল, দেতাতেও ছিল, কলিতে তো আরো আছে, তারপরে তো ছিলই ছিল। হ্যাঁ, অভাব নেই। তৎকালীন সময় কিন্তু ওই যে আমাদের চম্পল গোপালের কাছে গিয়েছিল শ্রীবাসানীরা বদনাম করার জন্য, শ্রীবাসকে চণ্ডী পুজো করে বলে রক্ত মাংস পাখার মাথা নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছে। এতেও কিছু হলো না। মলয় চাঁদ গাজীর কাছে গিয়েছিল, আর যখন মলয় চাঁদ গাজীর কাছে গেল, কোনো কথা না শুনেই ভোর সন্ধ্যাবেলা আসে শিকল করতাল ভেঙে দিয়েছিল। সবই আমরা পরে সব, শুধু আজকে একটু পরশটা দিয়ে যাচ্ছি, সব চুরমার করে দিয়েছিল। কিন্তু তবু নিতাই চাঁদ বন্ধ থাকে, তবু দুর্দর সাথে বন্ধ রাখে নাই। নিতাই গৌর মিলিত হয়ে এমন ভাবে দল সংগঠন করে গিয়েছিল কাজীর কাছে, কাজী ভয়ে পলায়ন করতে গিয়েছিল গুপ্ত গুপ্ত। এরপরে মহাপ্রভুকে বিভিন্ন পথে সাহায্য করার পর বলেছিলেন যে এমন একটি জায়গায় প্রতিষ্ঠা করতে হবে মহাপ্রভুকে, যেখান থেকে সবাই চিনবে গৌর। গৌর কি জিনিস গোটা বাংলা জানুক, শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষে মহাপ্রভু কি জিনিস। পুরী ধামে যখন ছিলেন মহাপ্রভু কিন্তু বলে দিয়েছিলেন, কারণ উনি কিন্তু 20 বছর বয়সে গোটা ভারতবর্ষ ভ্রমণ করে ফেলেছিলেন। কোথায় কি সম্প্রদায়, কত লোকের সাথে ওনার দেখা জানা শুনবো, নিতাই চাঁদের কৃপা, এগুলো তো আমরা জানি না। গৌরকে জানার তবু গ্রন্থ আছে, কিন্তু নিতাইকে জানার গ্রন্থ নেই বললেই চলে। নিদার নেই বললেই চলে।
শুধুমাত্র বড় বড় শ্রদ্ধাবান সাধক যারা ওনাদের বদন থেকে নিতাই সম্পর্কে দুটো একটা কথা দিল, হ্যাঁ একদম এখানে কিছু আছে গুপ্ত কথা, কিন্তু বিস্তারভাবে গৌরকে যেমন জানা গেছে, নিতাইয়ের জীবনী সম্পর্কে বিস্তারভাবে জানা গেছে। দুর্ভাগ্যবান আমরা, দুর্ভাগ্যবান, কিন্তু হ্যাঁ একই কথা, ওই যে নিতাই গৌর একই তত্ত্ব। এটা যদি কেউ আস্বাদন করতে পারে যে মহাপ্রভুকে জানলেই গৌরকে জানলেই আমার নিতাইকে জানা। মহাপ্রভুকে বলে দিয়েছিল যে আপনি যদি কোনোদিন দক্ষিণ ভারত যান, দক্ষিণ ভারতে একটি সম্প্রদায় আমি দেখেছি যার নাম আরবার সম্প্রদায়। আরবার সম্প্রদায় ওরা করতো কি না, মাসের পর মাস সমাধিস্থ হয়ে থাকতো, যখন সমাধির পরে ফিরে আসতো নিজের চিন্ময় শরীরে, শরীরে ফিরে আসার পর বলা হতো তোমরা কোথায় গিয়েছিলে? না আমরা গোলক বৃন্দাবনে চলে গিয়েছিলাম মঞ্জরি নামা নিয়ে রাধা গোবিন্দের জীবন। তুমি মহাপ্রভু কৃপা করে যদি যাও দক্ষিণ ভারতে, তাহলে আরবার সম্প্রদায়ের সাথে একটু দেখা। কে বলে দিল? নিতাই চাঁদ। মহাপ্রভু কথাটা মাথায় ছিল। পরবর্তীকালে সার্বভৌম ভট্টাচার্য আবার বলেছিলেন আপনি যদি আরবারের সাথে দেখা করতে চান সার্বভৌম কৃপা হওয়ার পর, তাহলে ওখানে রামানন্দ পট্টনায়ক বলে একজন আছে গদাবরীতে, উড়িষ্যার রাজা রাজেন্দ্রের কিছুটা উনি সামলান। তো উনি কৃপা করে ওখানে আছেন, ওই রামানন্দ রায়ের সাথে তুমি একটু কথা বলে দেখতে পাবো। রামানন্দ রায়ের সাথে সাধ্য সাধন বিভিন্ন তত্ত্বের যে নির্যাস, সেটা হলো কান্তাবেন সর্বশব্দসার। এটা নির্যাস। রামানন্দের সাথে যত কথোপকথন হলো তার নির্যাস হচ্ছে রাধা কান্তাবেন সর্বশব্দসার। এই যে কান্তাবেন সর্বশব্দসার, এটা জানলাম কার কৃপায়? মহাপ্রভুর কৃপায়। কিন্তু অন্তরে গৌর প্রেমী যারা, তারা বললো দাঁড়ান, যে গৌর প্রেম ভাবনায় আজকে আমরা ডুবছি উঠছি, এর প্রচারক যদি গৌর হরি হয়, তাহলে কিন্তু জেনার দ্বারাই প্রচার হয়েছে সে হচ্ছে আমার নিতাই গৌর প্রেমানন্দ। নিতাই পদ কমল কোটি চন্দ্র শীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, আমাদের যে ছয় আজ যে ছায়া জগত আচ্ছা বলুন তো, সূর্যের কাছে শান্তি পাওয়া যায় না চাঁদের কাছে? সূর্যের কাছে শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায় না চাঁদের কাছে? চাঁদের কাছে। তাহলে দু চার দিন সূর্য উঠলে মনটা না আপ করে গেল, যদি না উঠে ওটা শীতকালে হয় না, শীতকালে না, কদিন আগেরই ঘটনা, একবারে চাপা পড়ে গেছিল, তখন শুধু দোষারোপ করছে, আকাশ একবারে ফুটোতে দেখতে পাই না এখন, দেখা যায় চোখ নেই। সূর্যেরও দরকার, কিন্তু শীতল যদি প্রাণ তাপিত প্রাণ জোড়াতে হয় চাঁদের আগে কি বলছে কোটি চন্দ্র সুশীতল। একটা চাঁদের এত মহিমা, নিতাই চাঁদের চরণ তলে 1 কোটি চন্দ্রের সুশীতল মহিমা কোথায় আছে না? শুধু রাধে রাধে বললে হবে, নিতাই কিন্তু একটু জানার চেষ্টা করতে হবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে সবাই জগৎ জগৎ যেখানে ঘুরিয়ে যায়, হ্যাঁ নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইলে না। আরে হ্যাঁ রাধা কৃষ্ণ পাইতে একবারে দৃঢ় করি, হ্যাঁ ভালো করে পারি না, ধর নিতাই আরে দৃঢ় করে প্রেরণা করে
মানে বেশ করে টিপিয়ে ধরে থাকবে। এমন প্রেমের আলিঙ্গনে বাঁধবো নিন্দাইকে যেতে দেবো না, হৃদমাঝারে রাখবো। এটা কি বলি, গৌর তোমায় হৃদমাঝারে না, নিতাই তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না। এমন ভাবে দৃঢ় করি সে সম্বন্ধ নাই বৃথা জন্ম গেল বৃথা সেই পশু বড় দুরাচার দেবেন না বিশ্রাম দেবেন? অনেকটা রাত্রি হয়ে গেছে, 10টা। আসলে আপনারা তো একটু আসছেন দেরি করে, আমরা অনেক তাড়াতাড়ি চলে আসি। আমরা 6টায় এসেছি। একটু আর 10টা মিনিট আমাদের সঙ্গে বিশ্রাম সীতার কথাটা আর 5 মিনিট। আর 5 মিনিট কেমন? নিতাই গৌর প্রেমানন্দে বুঝতেই পারছি নিতাইয়ের চরণ সেতু তাহার সেবন নিতাই পদ সদা বড় নরোত্তম পরমুখী নিতাই মনে পরমুখী রাখো রাঙা চরণের যদি কৃপা করে নিতাই নিজ রাঙা চরণের পাশে রাখো তবে কৃপা হবে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপায় পরবর্তীকালে উনি আমাদের সূর্যদাস সরকারের কাছে গিয়েছেন। কোথায়? গৌরীদাস পণ্ডিতের বড় দাদা সূর্যদাস সরকার অম্বিকা কারণা, যেমন ওখানে যে ওনার দুটি মেয়ের বড় মেয়েকে প্রার্থনা করেছিল জানো বাবা কৃপা করে দেন, তখন সূর্যদাস সরকার বলেছিল চাল নেই চুলে নেই, এসে গিয়েছে বিয়ে করতে। জয় রাধে, যাও 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 যাও, মেয়ে নিয়ে কোথা রাখবে তুমি? তো নিতাই চাঁদ বলে আচ্ছা দেবে না, কোনো ব্যাপার নাই। অক্রম পরমানন্দ নিত্যানন্দরা অভিমান শূন্য নিতাই করে দেবে, অভিমান শূন্য নিতাই না করে দেবে। নিতাই গৌর হরি বল। যখন জাহ্নবাকে দিলেন না বলে ওই তো সেই কাপড় লীলায় রেবতী আর পারুন যাবে কোথায়? গঙ্গার তীর দিয়ে যাচ্ছে, অপর তীরে কান্নাকাটি ডোল পড়ে গিয়েছে, জাহ্নবা মাথা নাকি দেহ রেখে। আরে না না হতে পারে না, উঠে গেল জাহ্নবা আর যা বলছে চিন্তা থেকে উঠে দাঁড়িয়ে সবাই অবাক হয়ে গেল। আর জাহ্নবা যা অবাক হয়ে গেল, সূর্যদাস সরকার বলে জগতক কেউ নয়, জাহ্নবাকে হাতে দিয়ে বলে এই নাও কন্যা, কিন্তু কন্যা দিতে গেলে তো যৌতুক দিতে হয়। কিন্তু আমার একটি ছোট মেয়ে আছে পশুরা এসে দাঁড়িয়ে দেখে তার কহে নন্দের শ্রী নন্দনিতাই দাঁড়িয়ে দেখে কাজে কহে নন্দের শ্রী নন্দনিতাই আমার যে যাবো আমার যে হালো আমার যে আলো ইশারা করতে বলতে গেলে না বাবা নিতাই গৌর হরি বল। অনেক কৃপা অনেক কৃপা অনেক কৃপা। এখনো সেই বিবাহস্থলী আছে। আচ্ছা আচ্ছা বল এখন রয়েছে, উল্লাসটা মারা গেছে না রয়েছে মানে বর্তমানে আবার একটু লাগানো হয়েছে। সেদিনে গিয়েছিল। হ্যাঁ দর্শন হয়েছে আপনাদের কৃপায়। যদি কেউ কোনোদিন অম্বিকা কালনায় যান, গৌরীদাস পণ্ডিতের কৃপা, আমরা টোপকে নবদ্বীপে চলে যাই, কালনায় কোনোদিনও নামে না, এই দুর্দশা ভালো দর্শন। পরবর্তীকালে বসুদা জাহ্নবাকে নিয়ে কোথায় এসেছিলেন জানেন বাবা? খর্দহ। খর্দহে এসে খর্দের জমিদারের কাছে বলছে চাল নেই চুলো নেই, আমার দুটো স্ত্রী কোথায় নিয়ে থাকবো একটু যদি জায়গা। খর্দের জমিদার বলে বাবা সন্ন্যাসীর গায়ে বল নিয়ে কি রেখে তুই দুটো কোথায় রাখবে তার? আরে জানে না তো, স্বয়ং ইনি ভগবান, ইনি জানে না। ওই খর্দের জমিদার উনি বলছে ঠিক আছে ঠিক আছে, ওই গঙ্গা বক্ষটা দেখে দিল, গঙ্গার মাঝে ওইখানটা নিয়ে তুমি দুটো বলে গঙ্গার মাঝে। নিতাই চাঁদ বলে তাই হবে, যা হবে মহাপ্রভু। উনি তো মহাপ্রভু ছাড়া কিছু জানেন না। হ্যাঁ কোন গ্রন্থ আবার কোন ভাগবত পাঠক বক্তা ওনারা বলেন যে তৎকালীন সময় লঞ্চে খড় ভেসে আসতো, ওই খড় আবার কেউ তো হুঁকো টেনেছিল, ওই হুঁকোর খড় তাই কি যেটা যেটা শাস্ত্রে আছে ওই কথা, ওই হুঁকোর খড় উনি মহাপ্রভুর নাম দিয়ে বাসিয়ে দিলেন। 64 বিঘা সম্পত্তি। কতটা? জয় নিতাই। 64 বিঘা সম্পত্তি নদী গর্ভ থেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ যারে দেখে তারে কহে
ঘরে দেখে কানে কানে দেখে কানে এবার আমাদের দুনিয়া মহল ওই একটা বলে আমার নিতাই ঘুরে গড়িয়া সোনার পর্বত যেন গোলাপ গৌরলীলায় সমস্ত পরিবার একে অপরের পরিপূরক। তারপরে মহাপ্রভু হুঙ্কার মেরে জগাই মাধাইকে বলে দিলেন চৈতন্য ভাগবতী লাড় দেখে দেশ যদি নিত্যানন্দে রায় ভজিলে সে কভু আমার প্রিয় দিল কত এত দিল দিল ওই দিলের অর্ধেক মাত্র যদি কারো মনে ভাবনা থাকে নিতাই গৌর আলাদা তিলকমালা করা বৃথা দিলার দেখতে যদি নিত্যানন্দের হয় ভজিলেও সে করব আমার পরবর্তীকালে নিতাই চাঁদ আদি সপ্ত প্রাণ উদ্ধারণ দত্তের শ্রীপাঠে গিয়েছিলেন। ওখানে উদ্ধারণ দত্তের যুগল ভোগ করেছিলেন। যুগল ভোগটা উদ্ধারণ দত্তের একটু যাতে নিচে যাতে নিচে না লেগে যায় মাটির পাত্র তো একটা মাধবীলতার ডাল কেটে দিয়েছিল নিতাই চাঁদ যেটা একটু নাড়া দিয়ে ওটা দেখে তৎকালীন সময় ব্রাহ্মণ কৃষ্ণ বলেছিল এক গম্বুতিতে আমরা বসবো না ওই প্রসাদ পাবো না উদ্ধারণ দত্ত রমনা করে রান্না কিন্তু নিতাই চাঁদ করেছিল শুধু লেগে যাবে বলে নিচে একটু নাড়া উদ্ধারণ দত্ত কাঁদছে বলছে প্রভু শুধুমাত্র আমি নাড়া দিলাম বলে জগৎবাসীর মনে কোনো ছোঁয়া ছোঁয়া বিচার কি যে হবে নিতাই চাঁদ বলেছিল এই উদ্ধারণ ডালটা নিয়ে আয় মাধবীলতার ডালটা নিয়ে আয় ডালটা নিয়ে এলো নিতাই চাঁদ বললো আর বলে ওই উদ্ধারণ এই ডাবাটার উপরে হাত দেখি বলে যা কেড়ে দিল সঙ্গে সঙ্গে চোখের সামনে বাবা মাধবীলতার গাছ কত মোটা একটা মাধবীলতার গাছ কত মোটা বলে তিনজনেও তাকে বেড় দিয়ে ধরা যাবে না এত একমাত্র নিতাই চাঁদ এইভাবে বহু জায়গায় উনি কৃপা করেছেন। দ্বাদশ গোপালকে নিয়ে ধনঞ্জয় পণ্ডিত বলে একজন দ্বাদশ গোপালের এক গোপাল ধনঞ্জয় পণ্ডিতকে নিজের গলার শালগ্রাম শিলা দিয়ে দিলেন যাও ধনঞ্জয় তুমি ওই লাল মাটির দেশ ওইখানে দিয়ে ওখানে ভক্তদের কি কৃপা। যখন মহাপ্রভু সম্পূর্ণ গম্ভীরায় চলে গেলেন বাংলার দায়িত্ব ছিল একমাত্র নিতাই চাঁদ যার কারণে ওকে বলা হয়েছে অক্ষত পরমানন্দ। লোকের কাজ নিজের কাঁধে নিয়ে নিতেন না একদম নিজের কাঁধে নিয়ে নিতেন লোকের কাঁধে একটা ধোপার কাজ নিজে নিয়েছিলেন। ধোপাকে বলেছিল তুমি গৌর যখন সবাই জগৎজীব কৃষ্ণ বলতে ব্যস্ত নিতাই চাঁদ সবাইকে গৌর বলাতে এটাই নিতাই চাঁদ। যাক একটি সংক্ষেপে আমরা নিতাই চাঁদের বর্ণনা শুনলাম প্রথম নিরঞ্জনী। আগামীকাল সৌভাগ্যক্রমে যদি আপনারা একটু তাড়াতাড়ি আসতে পারেন না হলে আবার এইভাবেই হবে কেমন সবাইকে নিয়ে আসবেন সবাইকে আনার জন্য আবেদন করবেন যে গৌর লীলা একটা শ্রবণ করতে চলো। এতদিন তো ভাগবত কথা আস্বাদন করেছি একটি গৌর কথা আস্বাদন করবো। চরিতামৃত 5 দিন ব্যাপী হচ্ছে মানে সৌভাগ্যবান হওয়া। আগামীকাল আমরা মহাপ্রভুর জন্মলীলা আস্বাদন করব একদম আদি খণ্ড থেকে মহাপ্রভুর জন্মলীলা ওইখান থেকে উনি কিভাবে বাল্যলীলা করেছিলেন এইগুলো আমরা কালকে আস্বাদন করবো। আর কৃপা করে সবার চরণ ধরে বিনীতভাবে অনুরোধ কেউ যদি গৌরকে ভালোবাসেন মহাপ্রভুকে যদি কেউ এতটুকু সেবা দিতে এতটুকু যদি কারো অনুকম্পা হয় কেউ যদি হাতে করে কিছু মহাপ্রভুর জন্য নিয়ে আসেন এটা এখানে মহাপ্রসাদ হয়ে সমস্ত ভক্তদেরকে বন্টন করা হবে। যেহেতু কালকে আগামীকাল মহাপ্রভুর শুভ জন্মলীলা আমরা আগামীকাল আস্বাদন করবো। সৌভাগ্যবান এই গৃহকর্তা দোল পূর্ণিমা না হলে কিন্তু মহাপ্রভুর জন্মলীলা বানানো যায় না। কিন্তু দেখুন কথা মাধ্যমে কালকে মহাপ্রভুর জন্মলীলা এখানে হবে। আগামীকাল নাকি এইখানে এই গৃহে এই অঙ্গনে শুভ দোল পূর্ণিমার যে আনন্দ এই আনন্দ আগামীকাল এখানে পাবো। সবার চরণে প্রণাম জানিয়ে এখানে বিশ্রাম দিলাম। শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুক্তাম চিন্ততাম চিন্ততাম ভক্তাম কৃষ্ণের জন্মচরিতাম
जय जय राधे कृष्ण राधे गोविंद जय राधे कृष्ण राधे गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद जय राधे कृष्ण राधे जय जय पूर्ण श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम Hare
যে যেখানে দাঁড়িয়ে আছেন আগে প্রণাম করুন, তারপর প্রণাম করে লক্ষণা আগামীকাল আবার আপনার পুনর মহাপ্রভুর জন্মলীলা কথা সাধন করুন। মহাপ্রভু জয় জয় শ্রী রাধেশ।